তোমাকে ওই যে রতনপুরিয়ানো দোকানের সামনে রিফিন আর সুমিন আর আরে লাগি কয় তুই আরে উঠি যে তুই কস এটা কি তোর আব্বার দেন না জায়গা নেই কোথাও আর আব্বার দেন নিয়ে তো মার্কেট তুই কিতা কইতেছিস লাগে না আল্লাহ আল্লাহ শাহানুকো বান্দা তোর আব্বার দেন না জান্নাত ও তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা বান্দারে এই সেই জান্নাত যে জান্নাতটা আমি এটা তুমি ওয়ারিসানা সূত্রে মালিক সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন আর আল্লাহর রাস্তে ফোন টোন করিয়েন না শহীদ ভাই অনেক 16 বছরের ওয়াজের আর ওয়াজ কিন্তু মিলতো না মানে যতই মাল দেন আর যত রকমের হাম টাম দিয়ে পড়াইছেন কামাইতো না কারণ হলদান অতিথি বাউস মেহমান যেভাবে এতে ফোন মারে কি এখানে আজকে চিফ গেস্ট হলো মহাগ্রন্থ তাল করা কথা ঠিক কি না এভাবে ফোন হ্যাঁ তুই এত বাবিটা দে হ্যাঁ খবর আছে নি ফোনটাতে দেখে দিয়ে কি ঘটনা কি এটা বড় কষ্ট লাগে বাংলাদেশের 3 জন মানুষ আছে তারা মাহফিলে তাগরে গেস্ট রাখলে সে মাহফিলের উপর আল্লাহর গজব হালায় হাতে 45 মিনিট 1 ঘন্টা পর্যন্ত বক্তৃতা দেয় আবু ভাই আজকে বক্তৃতা দিছে আমি প্রিয় ভাইকে দিস দেখ না ভাই আসছে কষ্ট করি আমাদের ভালোবাসা কত সুন্দর বক্তৃতা 1.5-2 মিনিটে শেষ ঠিক কিনা 40 মিনিটও হাতের পিকআপ শেষ হয় না কোরআনের বদ্ধই তছনছ হয়ে গেছে তারা ঠিক কিনা যাক নাম কই হরে তোকে দুশ্মন হইতাম না পরকাল বৈজ্ঞানিক যুক্তিতে পরকাল কি দরকারটা বাপ দাদা আব্বার দেন না জান্নাত আব্বারও যখন আল্লাহ ফালা দিতেছে কানতেছে ফেন্দনের লুঙ্গিটা লই আইতে আর আব্বা ইবলিস দিয়ে কি প্রচন্ড দুশ্মন আমাদের আব্বা শুধু জয়তুন গাছের 3টা ফাতা ছিঁড়ে তিনি লজ্জাস্থান ডাকছেন আম্মা 5টা এই জন্য মহিলাদের কাপড় বেশি যাইতেও 5 কাপড় এমনও বেশি তারা কাপড় পরে ব্রা পেডিকোট কত কিছু ওড়না কত কিছু ধরেন আবুয়ের বউ বাবির এদের নাকে কানে গলায় আছে 50 লাখ টাকার স্বর্ণ আর বাইর ব্যাগ মিলে হিসাব করলে 5,000 টাকার জিনিস এর ওই দিকে গীতা তুমি আর গীতা দিছো এই তোর হুরা শরীরের মধ্যে আছে 1 কোটি টাকার জিনিসপত্র তারপরে তুমি আর গীতা দিছো মহিলা গো তো জান্নাতে তো তারা বেশি এনেছে এই জন্য তারা দুনিয়াতেও বেশি পড়ে সুযোগ আর কি আলহামদুলিল্লাহ বার বাড়ি তো মেয়েরা রাজা রানীর মতো থাকে জামাইয়ের বাড়ির তো রাজা রানী দোনোটা আবার স্বামী মরে গেলে ছেলেরাও মাকে রানীর মতো রাখে আল্লাহু আকবার মায়ের জাতে হলো সম্মানী আল্লাহ মাকেদেরকে কবুল করুক পৃথিবীর সকল মা সুখে থাকুক আবার যে সমস্ত মায়ের জাতি হয়ে মানুষগুলি করি মারিয়ে লায় এগুলোর আল্লাহ হেদায়েত করো তাদের পাওনা যথোপযুক্ত বুঝাই দেখ কেমন বা আবার এটা কই কন্দি তোর দোয়া দেশ এখন আয় জান্নাত হলো আমাদের আব্বার দৈন্য সম্পদ তা আব্বা কানতে আছে আল্লাহ কো আচ্ছা কান্দিও না তবে অন কিন্তু জেলে যাইতে হইব তোমার হল মাইয়া লই রতনপুর আইন লাগবে ধর্মপুর তবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তবে এখন যাও জেল খাটো আমার পক্ষ থেকে মেসেজ আসবে যদি আমি ওহির কোনো মেসেজ পৌঁছাই আমার মেসেঞ্জার কিছু নবী রাসূল দিমু তোমার ফলামাইয়ারও যদি এদের কথা মানে ওলামায়ে কেরাম পীর মাশায়েখ তাবলীগে দ্বীনের মুবাল্লিগদের কথা তাহলে আবার তোমরা জান্নাতে এসে যাবা কোনো অসুবিধা নেই বুঝিন সুবহানাল্লাহ কিতা কইছিলি সুবহানাল্লাহ আহা ঠিকভাবে কইস ভাই কষ্ট দিচ্ছে সময় 50 মিনিট কথা বলবো তো এখন আল্লাহ তাআলা শানু বলছেন বান্দা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন কোন চোখ জানে না অন্তর কল্পনা করে না এমন নিয়ামত আমি জান্নাতে তোমাদের জন্য রেখে দিয়েছি ধর আমার ইঞ্জিনিয়ার মাহবুব এই মাকসুদ ভাই আমার বাড়ি ডিজাইন করছে মাহবুব কমিশনারের ভাই আঙ্গো আবু ভাইয়ের দলের লোক তো উনি কল্পনা করছে ডিজাইন কোন দি রড হইব কি হইব ইলেকট্রিক লাইন প্লাম্বিং লাইন আল্লাহ কয় এমন জান্নাত রাখছি রে বান্দা যেটা মানুষ কোনো কল্পনাও করে নাই এমন ডিজাইনের বাড়ি এমন ডিজাইনের নারী সব তোদের জন্য আমি রেখে দিয়েছি আরো জোরে এরপরে আল্লাহ তাআলা শানু সর্বশেষ ধর্মপুরের জিজ্ঞারে ক্ষমা করে জান্নাতে পৌঁছাইব তা আল্লাহ কবি রে হাঁদা জান্নাতে
এতে জান্নাতের কাছে যায় গেট ভিড়ে ভিড়ি দেখি কবে আল্লাহ আন্তাল মালিকুল আল্লাহ, সহিহ বুখারীর হাদিস ৬০০০ কত নম্বর। আতাসকারু মিন্নি, আপনি আমার মহান রব, আপনি কি আমার সাথে জব করেন? আল্লাহ আল্লাহ শাহানু ক ঘটনা কি, জায়গা তো নাই, আরে গোলাইমা তুই হাঁদা। হেতে আবার কাছে যায় গেটে দিয়ে মানুষের বহুত গেতারি চলে আসবে, তবে আল্লাহ জায়গা তো নেই, কত হাঁদাইবি না, অটো সিস্টেম এটা সফটওয়্যারের দরজা, হাঁদাইলে তো অটো গেট খুলব। মিসলুল্লাকা মিসলুদ লাকা মিসলুদ দুনিয়া ও আশারাত আমসালিহা, তোল্লাই দুনিয়া এবং 10 দুনিয়ার সমান জায়গা তুই আগে হাঁদা। যখন সে গেটে ফানা দিব দেখে যে বিশাল জান্নাত। মানুষ তো নগদে বিশ্বাসী, টমচম ব্রিজের 1 ইঞ্চি ঠেললে তো আবু বাড়ি ফোন দিব, আমার মনে লোক সদ্রি বাড়ি ইয়াসিন বাড়ি বেগুনে ফোন দিব, ভাই আড়া আপনার মহব্বতের লোক দেখছেন এতে ঠেলি এলেছি, এল্লা সুবহানাল্লাহটা কম দিছ। এখন পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এটি কি রোয়াজ করে কোনো এত জায়গা। এরপরে অ্যামিক্রন সিটি নক্ষত্র আছে, 53টা গ্রহের একটা গ্রহ, সূর্যের ফলা 2 কোটি সূর্য হাতের ফ্যাডের ভিত্তে ঢুকে যায়। এখন বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে যে ধারণা দিছে জান্নাতে জায়গা এডি আছে, বুঝিনো কিটা কইছ? নবীজি বলছে জাহান্নামের আযাব পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি। বিজ্ঞানীরা কত এসব আগুন এটা পাওয়ার দিব কোন, সূর্য তো চলে যাব। ওই ইকবাল ভাইয়ের চুলের মধ্যে যায় চন্দ্র উঠেলো, আগুনের আবার হাওয়া দি কেমনে কেমনে ভাই এটার আরো ফেসাদ দেয়, আফসারি ভাই চাই যান আরো বাড়া আল্লাহ। এখন এখানের আগুনে তো ভাত রান্ধে, এর আগুনে সীতাকুণ্ডের আগুনে কিতা করে জাহাজ পর্যন্ত কাটি গেলায়। এখন এসডোরাডাস একটা গ্রহ আছে, নক্ষত্র, সূর্য। এই সূর্যের কেন্দ্রবিন্দুতে তাপমাত্রা হলো 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, আর অন আগ লালমাই আইয়ে মাত্র 26-27 ডিগ্রি, তাও এটা রিফাইনিং করি ফিল্টারাইজ করি আইয়ে। এসডোরাডাসের গায়ে সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। সূর্য সিটিং এর যদি কোন রকম হেতের অ্যারেস্ট করি সূর্য এসডোরাডাসের থানার কাছে হাজির করে যায়। বিজ্ঞানীরা কয় বাইসা, নাসা বিজ্ঞানীরা, আমার ডোনাল্ড ট্রাম্প দুলাভাই আছে দে, ওদের এই বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানীরা বলতেছে কেমন, ওর দুলাভাই বলছে ওনার কাছে তো আমার বোন বিয়ে দিছি, তোকে কি মনে কষ্ট হয়নি? আদম শফিউল্লাহর মা ইয়ে তো বিয়ে করছে, ঠিক আছে না, হে রিস্তা তিনি আমার বোন। আর আল্লাহ তো বলছে ওনাদেরকে সম্মান করার জন্য, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি। এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো দলের মানুষ হোক তাকে সম্মান দিবেন। সম্মান দেওয়ার জন্য আল্লাহ বলছে সুবহানাল্লাহ। এখানে ওয়ালাকাদ কাররামনা, এখানে ইমানদারের বলে নাই, সব মানুষ সমান। নবীজি ইহুদির লাশের পর্যন্ত দেখি দাঁড়াইছে লোট দিয়ে সম্মান দিছে। আমি এরকম খাইলেন এটা তো ইহুদি, কিছুক্ষণ পরে জাহান নামে নিব, কারণ এটা আল্লাহর ব্যাপার। তবে সে তাকে আমরা একটা সম্মান দিই, দাঁড়াইয়ে সম্মান দিছে। আর মুসলমানের কাছে আর ইজ্জত দেয় না, দেয়নি? আহা কত খারাপ অবস্থা যাইতেছি, কি অবস্থা দেখবি সামনে, ইজ্জত বলতে নাই, অভিভাবক হারা হয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে। আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো। তো এখন এই কোন কথা থেকে গেছিলাম, এসডোরাডাসের থানায় যদি সূর্যরে বাঁধি নন যায়, অর্ধেক মতো যে হেতে গলি যায় কোনো আই নেই। এখন বিজ্ঞানীরা কয় ও মাগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাহান্নামের ধারণা দিছে 70 গুণ বেলে বেশি পাওয়ার দুনিয়ার আগুন তো, ঠিক আছে জগৎ এগুলো তো আছে। কারণ একটা মানুষ সরু সরিয়া পারে না, আলিফ বাতা পারে না, না পারিয়া কেমন করে এই সমস্ত গ্রহ নক্ষত্রের কথা, এই জগৎ সে জগৎ সব কথা বলতে পারে। নির্ঘাত তার সাথে মহান রবের সম্পর্ক আছে, তিনি আর কেউ নন, তার নাম আল্লাহ, আর তার প্রেরিত পয়গম্বর মুহাম্মাদুর সাল্লাল্লাহু, কোনো সন্দেহ নেই। এখন সেই আল্লাহ তাআলা শানু বলছেন, নবীজি বলছেন এইভাবে তোমাদের জন্য জান্নাত। তোরা আসত লাইল ঠেলা ঠেলি কোবা কবি লই কে কন্দির রতনপুর বাজার দোয়ান লবি,
আল্লাহ জাল্লা শাহানু বলছেন সামনে আইয়ের বিশ্বকাপ। আল্লাহ সূরা তাগাবুন 9 নম্বর আয়াতে বলছেন সামনে আইয়ের আসল খেলা, বিশ্বকাপ খেলা। তাগাবুন মানে চূড়ান্ত হার জিত। দ্যাট উইল বি দ্য ডে অফ ট্রেমেন্ডাস ভিক্টরি ডে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। নবী আপনি সেই দিনের ওয়াজ করেন লালমাইবাসীকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ আছে সবাইকে ঘোষণাটা আপনি দেন, এমন একদিন হাজির হবে যেদিন আমি পরকালের সব মানুষকে একসাথ করব, করে বিচার নিকাশ করে যাকে জান্নাতে পৌঁছাবো সে চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবে। আর যারা জাহান্নামে যাবে চিরহারা হেরে যাবে। দুনিয়ার বিশ্বকাপ তো ৬৬ দল থেকে ৩২ দল থেকে ১৬ দল, ৮ দল কোয়ার্টার ফাইনাল, ৪ দল সেমিফাইনাল, 2 দল ফাইনালে আসে। যারা জিতে যায় ৪ বছরের জন্য জিতে যাবে। আর সেদিন যারা আমার এই ফাইনাল ইনিংসে যারা জিতে যাবে পরকালে অনাদি অনন্তকালের জন্য তারা জান্নাতের মালিক হয়ে যাবে। পৃথিবীর ৮০০ কোটি মানুষ এটা বোঝে না, বুঝতে রাজি না। আমরা বুঝেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছে। আমি জান্নাতে যাইলে যে খুশি হইতাম তার চেয়ে বেশি খুশি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পাইয়া। কারণ আমরা যে নবীর মাধ্যমে আল্লাহরে পাইছি, নতুবা তো আমি ঠকে যেতাম। নিজে নিজে কল্পনা করে আল্লাহ, আমি যদি ডোনাল্ড ট্রাম্প হইতাম, সারা পৃথিবীর একচ্ছত্র এই অধিপতি হয়ে যেতাম। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ভাবিরে সহ একসাথে কম্বল বেড়াই ধরিল ইয়ারি বিশ্বের ২২৮ রাষ্ট্রের দেয়া গিরে হাচ্ছত্তি তোরা। আমি আই এম ডোনাল্ড ট্রাম্প। অত্যাসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধ। হ্যাঁ, বিশ্বাস করো সাকে, গতকালকে ভোরে পাকিস্তান, মহাভারত, বাংলাদেশের মনপুরা সহ একসাথে ভূমিকম্প হয়েছে। এর আগের দিন রিক্টার স্কেল ৬.৫, এই ফিলিপাইন। এর আগের দিন জাপান ৭.৫ মারছে। তো কই ৫.০ এই যে ৫০ যে মারছে ১০ সেকেন্ড আসছিল, তারপর তো ডরে তিন খরচ আসতো। রিক্টার স্কেল যখন ৬.৫ লাগাইব, ২১ লাখ বাড়িঘর ঢাকা নাই, ৪ কোটি লোক নাই। ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট, মিয়ানমার প্লেট, বার্মা প্লেট কাছাকাছি, সহজে বুঝে। পাহাড়েটি যে কাশ্যত ভার, এটা তো লোড দিছে কিল্লায়। নিশ্চয় আল্লাহ কোনো একমত আছে, নিচে হয়তো গ্যাস আছে যাতে পৃথিবী না দলে। কোথায় পাহাড় বানাইবো, কোথায় কি বানাইবো, সব প্রযুক্তি কার? আপনি সে রেখছেন কায় হাত খুলছি না, হাত খুল কার? আল্লাহর। ওনারা দেখাইবি। এখন এই যে প্রতিদিন ৯০ লক্ষ গ্যালান পানি ঢাকাইয়ারা নিচে তো উঠায়, ১০ পয়সার গু ইগেন দৌড়াইতে ইংলিশ টয়লেট টিপ মারে, ফ্লাশিং করে, ২০ লিটার মারি দিছে পানি। কয় লিটার? এই ৯০ লক্ষ গ্যালান পানি নিচ থেকে উঠি জায়গাটা খালি। এটি কোনো তোরা শুনতে, তোরা মরণের সৃষ্টি হয়েছ, কেউ কোনো আমার কথা শুনতো না। আখিরি জামানা চলি যাইছে। একটা লোক করো তোরা আল্লাহর দিকে নাইও থাকতেও না। ওই তোকে 7 সিস্টার লই আরো শহীদে কই দিছে, কো ভাই এটি সাইন কই না, এখন আইডি কিচ্ছু কইতাম না। ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার দিছে শিখেরা, দেখছি নি কানাডা আই রয় আঙ্গো নেতারে মারিয়ে লেছে, না জাতি ভাই 25টা গির্জা ভাঙে আন্নাগো খ্রিস্টানে করে মারিয়ে লেছে। কহে সাত কোন আন্নের নামে ড্রাম্প ল্যান্ড দিয়া 7 সিস্টার দি চালানো, ওই আঙ্গো পার্বত্য চট্টগ্রাম সহ ফেলা দিব। এই জন্য আইব সিনেটে যার লাগছে বিল, এটা যদি ফাঁস হয় দিব মারি দি। এখন চীনে কালকে খবর কইছে জাপান এত শক্তিশালী যে এক রাইতে পারমাণবিক বোমা বানাইতে পারে। অর্থাৎ ঘটনা কি হিসাব মিলে দিতে করে। তৃতীয় বিশ্বযুদ্ধ ৫০০ বছরের জন্য পৃথিবীটা লক করে দিবে আল্লাহ। অল্প কিছু লোক বাঁচি থাকবো, এদের থেকেই মাহাদি আলাইহিস সালাম আসবে। তোর কি মাথা ঠান্ডা নেই? তুই তো ১২ তারিখে নির্বাচন দেশ, আরা তো দেয় সামনে একদম কিয়ামত পর্যন্ত দেয়। তোর চোখ আর আমার চোখ সমান ন। ওই আঙ্গ আবু ভাই বাবির লই বিমান বইয়ে হলবাই না, কিতা দেয় সামনে বিমানের সিটের ফিসের কিনার দেয়, জিজ্ঞেস সামনে বইস। আর পাইলটে আমরা নাকি দেয় এতে 337 বিমান আনতে চালায়, ১০০০ কিলো স্পিডে বিমান চলে।
আঙ্গ শহীদে কানাডা যায়, উনি দেখে হিথ্রো বিমানবন্দর পর্যন্ত দেখে, কারণ ওনার চোখে লেন্স লাগানো। আমরা যারা আলেম আছি আমাদের চোখে লেন্স লাগানো। তোরা আঙ্গ কথা শুনলে আঙ্গর কইবি পাগল, আমরা কোরআন সুন্নাহর আলোকে তো করে মেসেজগুলো দিয়ে তোরা কোনো লাইনে আইতি না। তবু আমরা বলি যাই আল্লাহর পক্ষ থেকে আমরা বাঁচি যাই, নত আঙ্গর সেজবো আল্লাহ কবু শহীদে কি হয়েছে কম দিছি নি তো আল্লাহ না, অগ্রিম নিছো না নিছো, খানা কম খাওয়াইছি নি না আল্লাহ কম খাও, তো ওয়াজকা 2 নম্বর করলাম। এখন আমরা আছি আল্লাহ সাহেবের উপরে, এমনকি আবু বের সাপ রাখতাম নাকি শহীদের সাপ রাখতাম না আল্লাহ সাপ রাখতাম, একটা বিপদের ভিত্তি আছি আমরা। আই লাভ ইউ। আল্লাহ আমার বাইরে হায়াতে তৈবা দাও, আমিন গাও। নবীজির পর্যন্ত আল্লাহ দাম কা মোহাম্মদ ও আজ কোন বাইলে খরলে চালাও কেন সুমাল্লাহ কাতানা মিনহুল ওয়াতিন, ডাইরেক্ট ঘাড়ি রক খুলি এলাম ওয়াজ যেমনে আমি আল্লাহ করছি এমনি ওয়াজ করো মক্কার জমিনে। ফাকাসদাহু বিল ইয়ামিন, আমি ডাইনাত দি ধরি তোমার কল্লা ছিঁড়ে এলাম। কে কর? আল্লাহ। আমরা যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম, আপনাদের কলবে ঠিকই বারুদ লাগাই দিতে পারতাম। এখন আমরা তো বলতে পারি না। হুজুরও জুমান নজর সত্য কথা কয় না, সভাপতি যদি মনে কষ্ট নেই ওর আয় তো ধর একদিন না হুজুর বুঝতে আর আয় টিয়া হইস লই লিছি শহীদ ব্যক্তি ডরে তোর টিয়াও আর আটকাইবার কোনো সুযোগ নেই, কথা বুঝছো? এলা আর সাহস কত বেশি আর ধর আয় তো ভাইবের হিয়ানো হুতিতে হিয়ানো দৌড়াই দিলে হিয়ানো অবস্থা ভয়াবহ। তো আমাদের এখানে 5 মাত্রার ভূমিকম্প হইবার 7 দিন পর ইউএসজিসি থেকে তুই রিপোর্টটা চা 1396 বার পৃথিবীতে ভূমিকম্প হয়েছে একসাথে। 1396 বার। একটা মানুষ আল্লাহরে কোনো ডরার নেই, করোনা বাইসাব দিছে দে আল্লাহ কো আল্লাহর কাছে কে আইছে আর মুখ বান্ধি চন্দ্র হোটেলের বাঁইয়া টিয়া দিবার ডরে মুখ বান্ধি আরো খাই যায় কেউ আসেনি না, তো মুখ বান্ধা ফাটি। এখন মাস্ক ফাটি বাইরে, আমি মাস্ক লাগাই নরে ভাই রাখি দিছি গাঁয়ের ডরে, কারণ মাস্ক লাগাইতে লাগলে আর কান্দা আইতো আল্লাহ আমার ফেসটা তুমি বানাইছো খাল্লাক আল্লাহু আদম আলা সূরাতিহি। এক ব্যাখ্যা হইল আল্লাহ নিচ্ছুরতে আদম সফিউল্লাহর ফেসটা বানাইছে, আর সূরাতিহি আয়া সিফাতিহি আল্লাহর যে গুণ আছে, আল্লাহ রহমান বন্দারও দয়া আছে, আল্লাহ দানশীল বন্দাও দান করে। একটা হলো অ্যাডজেক্টিভ আর একটা হলো ডাইরেক্ট আল্লাহ সুরতে বনি আদমের সুরটারে আল্লাহ বানাইছে। আমার এই কথাটা মনে হয় আল্লাহ মরলে মরছি আমি মাস্ক লাগাইতাম না। আল্লাহু আকবার। এই করোনা বাইসাব্দি পৃথিবীর কেউ ডরাইছে? এখন অত্যাসন্ন পৃথিবী ধ্বংসের উত্তরণের পথ আল্লাহ জিকির নামাজ, আল্লাহর দিকে মোতাবজ্জা হওয়া। আর আলেমেরা হচ্ছে তোদের মুরগির মতো আমাদের ডানার ভিত্তে হান্দায় যাবি, আমাদের পরামর্শ মোতাবেক চলবি, বাঁচি যাবি। আমরা তো চেষ্টা করতেছি, তোর আব্বা আম্মা তো তোর জন্ম দিয়ে তুই রেখছি, রোগ হইলে ডাক্তার 80 লাখ টাকা নিব তোর ব্রেন অপারেশন করাইবো, বাইসলে মরলে মরছ। আর আমরা তোদেরকে নিয়ে গবেষণা করি তোদের দেহখানা কেমন করে অনাদি অনন্তকালের জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচানো যায়। আল্লাহর কসম আমরা সবসময় এই চিন্তাটা করি। ফস্টারেদের লেখছত ইসলামী চিন্তাবিদ না, ব্যবসা করলে তো আমরাও করতে পারতাম। আমরা তোদেরকে নিয়ে চিন্তা করি, উম্মত গুলা তো ভয়াবহ অবস্থা, আল্লাহ তাদেরকে বাঁচান। তো নবীজি বলছেন একটা মজার হাদিস, এরপরে জান্নাতের দিকে চলিয়ে চিন্তা করিচ্ছে। আজ যে পুরা রাত কিশোরগঞ্জ একটা প্রোগ্রাম আছিল, ইকবাল ভাই ডরে লইন, কারণ ইকবাল ভাই যদি শুনে শহীদ ভাইয়ের প্রোগ্রাম এটা ডবল লইছি তাহলে আমার মান ইজ্জত থাকতো না, এই ডরে লইন কইছে হইসা টইসা যায় হয় অজ্ঞই। তখন দেখলাম যে শহীদ তো বহুত কলজাওয়ালা লোক। এখন নবীজি বলছেন মুসলিম শরীফের হাদিস, দেরসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদ, জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামীদের গায়ের চামড়া হবে 3 দিনের পথের দূরত্ব। 3 দিন মানে কত মাইল? মানুষ কয়দিন সফর করলে মুসাফির হয়? 3 দিন, কত মাইল? 48 মাইল। এটা কেন, এটা এই মাসাফারটা কেন? ওই নবী তো সৌদি আরবের, তারা এই সর্বোচ্চ 16 কিলো যাইতে হইতো, 16 মাইল যাইতে হইতো। উঠে আর হাঁটে না, গোড়া কাটতে যায়, তারা খাবার লাগবে তো, মানুষও তো জিরান লাগবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে টোকান লাগবে, তখন তোর ভাই গ্যাস নাই। ও নবী হে দেশের, আইন তো হে দেশের হইব। 48 মাইল হইব তোর লম্বা এই ফুরুত্ব গায়ের চামড়াটা। এবার আমি এটা 3 বছর আগে ওই আবিষ্কার করলাম, সন্দীপ মাহফিলে হুতি বললাম নবী কেন উহুদ পাহাড়ের লগে দাঁতের তুলনা দিল?
পৃথিবীর মানুষ তো নবীর গবেষণা করে, আমরা মুসলমান করি না। উহুদ পাহাড় নবীজি স্বর্ণের সাথে তুলনা দিচ্ছে, এখন গবেষণা করি দেখেছে পুরো উহুদ পাহাড় নিচে সব স্বর্ণ, উড়ানো সম্ভব নয়। তারপরে ফোরাত নদী, ইউফ্রেটিস নদী কিয়ামতের আগে শুকিয়ে যাবে, এই যে আর 5% আছে পানি, ওইটাতে সহিহ হাদিস গুলাতে বলছি এমন পরিমাণ স্বর্ণের পাহাড় দেখা দিব, 100 জনে 99 জনে মারা যাবে। প্রত্যেকে কোবাকবি করবো, মনে করবো আমি বাঁচিম, আমি মালিক হইব। এই জন্য ইরানের স্বর্ণ এটি সব রাশিয়া লই যাওয়ার কই হের করে অস্ত্র দেয়। ইরান যে কোনো মুহূর্তে আমার বাই ঘরে সুন্দর করে কমিনি বাইরে দেখবি চাঁদের পোনা দিয়ে লই গেছে গা, হের করে আদ দিব কে? পৃথিবী এখন 3 জনে খেলায়, চীন, রাশিয়া, আমেরিকা। তোরা হুদা পিছিয়ে সেকেন্ড রান 66 দলের ভিত্তি, তোর গনে নি বেটা, তুই কই? তোর হিসাবও করে না, তুই কনে আছ। জেট ফ্লাইটে গেলে বাংলাদেশ 5 মিনিট, রাশিয়া 18 ঘন্টা সহ্য ডোবে না। ওমা আয় কই? কচ্ছা বাইর মতো, ওমা আয় কই? কত বাম্পার লস। রতনপুরের সবুজ যা, জাহাঙ্গীর গা, সোজ হয়ে যা, আল্লাহর রাস্তা সোজ হয়ে যা, আর পৌঁছলচ্ছা তোর গনেনি আল্লাহ। তাম পৃথিবী মাল বানাইব রয়েছে, তুই বাঁচার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর কাছে চলে আসা। আল্লাহ আই গরিব মানুষ, বুঝি না, অশিক্ষিত, ইমান আমল নাই, আপনারে মহব্বত করি, মুমিন হিসেবে আপনারে কবুল করেন, আমিন কর। কোন কারণে যদি তুই জাহান্নামে যাচ্ছে, বাদ দেখ, আমি কল্পনা করলাম নবীজির দাঁতের সাথে তুলনা দিছে বস্তু জগৎ। এই হাদিসটা মুসলিম শরীফের 2179 নম্বর হাদিস, 89 নম্বর হাদিস। আবার এই হাদিসটা আছে 2851 নম্বর হাদিস। এটা দাগ নম্বর দিয়ে কইর কিনলে আবু ভাই তো শহরের মানুষ, কে আগে সবাই তো শহরের, তো ফাইল ভাই শহরের, শহর তো ব্যাক ইয়া নবী হুজুর, এরা তো সুন্দর করে পিকআপ দেয়, এরা তো আছে কিতাবে আছে, দেয়া না এলাইন নম্বর কইয়ের। কিতাবের নাম অসুবিধা কি? নবীজি কইছে দরুদ এনে মারো, এত কোনা এনে মারো, ইয়া হবে সালাম আলাইকুম। কিতাবের নাম অসুবিধা কি? চলবো টিয়ার মধ্যে সরকারের তো কত হাক রাখছে, অনাই যদি পিএনতে গোলাপ ফুল লোক লাগাই দিই চলবো নি টিয়াটা? যদি কইব সরকারও যদি তুমি ফুল লাগাই লেখা, স্যার এটা খালি পাইছি মারি দিছি কত, অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? মালিক প্রেমের ফেরি ঘাটে, টিকিট বিলাই প্রেমের হাটে। আল্লাহ, ইবলিস নাজিল হয়ে গেছে। ইবলিস জানে আমাদের ক্যামেরা থেকে 35টা টেলিভিশন থেকে 1-2 মিনিট নিবেলে, সুন্দর মাইক 100 সব ঠিক আছে, আল্লাহ তোরে আদায়াত করো, তুই ক্যান্সার হিসাবে নাজিল হয়েছে এখানে। কারণ ইবলিস নিরাশ হয়ে গেছে, মাহফিল আর বন্ধ হবে না। কিন্তু 1টা মিনিট যেহেতু আমাদের রাত পাইবার আগে আগে 20 কোটি লোক শুধু টেলিভিশন অনুষ্ঠানটা দেখে ফেলবে আজকে, আমিন কও। লেকচারটা শুধু তাদের জন্য থ্রো করতেছি, আমরা এখানে কয় হাজার লোক। প্রিয় বন্ধুরা, তো দাঁত একটা আমি দেখলাম, আমার দাঁতটা মাফি, উহুদ পাহাড় গুগলে মাফি দেখেন 6 মাইল 7 কত পয়েন্ট মিটার আর কি, তো ধরেন 6 মাইল। উহুদ পাহাড় সমান উহুদ পাহাড় সমান কত? 6 মাইল। কত মাইল? 6 মাইল। তাইলে আমার দাঁত, এটার আমি এবার 3 গেরে মিলে 1 ইঞ্চি করছি। 1 ইঞ্চি সমান কত হয়? গুড, মাশাআল্লাহ। 1 ইঞ্চি সমান কত? 18 মাইল। আফসারি যদি কোন রকম জাহান্নামে যায়, হাতে 63 ইঞ্চি আছে লম্বা, 5 ফুট 3 ইঞ্চি, তাইলে হাতের দৈর্ঘ্য কত দূরইব? হাতে 1136 মাইল হইব লম্বা। কত মাইল? নবীজি তো হাদিসে গুলো বলছে, বিশ্বের কোন মানুষ পাত্তাও দেয় না নবীজির, মনে করে ঠিক কইছি আর কি। আল্লাহ যে তোরে, তুমি একটু থানায় আসো এবার, সবুজা তোফাইল বাইরে, ইকবাল বাইরে, আবু বাইরে, আমার চৌধুরী সাহেব বাইরে, ইয়াসিন বাইরে, কোন দলের নেতাটা তার বাদ দেখতো না। হেতের বউ এবার আরে ফোন করবো, আন্নকো ভাই আপনার মুখ তৈরি করে বিয়ে দিছিল, ফোন দিছে ওসি সাহেব, কিন্তু কয়েছে আয়ের ভাইয়া, আয়ের তুই চিন্তা করিচ্ছ, সর্দার মাদ্দার বাচ্চু নাড়া সব এক গুণেরে, কাকু আপনাকে সোর সামনে তাই বড় হয়েছি রতনপুর, জীবনে দেখছি না আয় করো, আর কিছু করছি এর কিতে হয়েছে, তুই হাগলে চুক্তি করো, আরো ওসি সাহেব আরো বেলে কি ফোন দিছে, শুধু উনি ফোন দিছে লগে দিবে রিপিট না, গাঁজার ব্যবসা করি না, রিপোর্ট লইবেল নাই, হাতে দুনিয়া আউড়া লাগছে। তোরে যে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে মেসেজ দিছে 200 বারের উপরে, তোরে কি নয় পাগলা খাকুল এলাই
তাত্তালিউ আলাল আফিদা নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আফসারি তোর কলজের মধ্যে আগুন লাগালাম। ফি শিমালিহিম নার, জাহান্নামীদের ডাইনে আগুন। আইমানিহিম নার, তাদের বামে আগুন। ফি তাহাতিহিম নার, তাদের নিচে আগুন। ফাওকিহিম নার, তাদের উপরে আগুন। তারপরে সারাবিলুহুম মিন নার, তাদের আগুনের ফ্যান। শারাবুহুম নার, তাদের খানা হবে পানীয় হবে আগুনের। তুআমুহুম নার, তাদের খানা হবে আগুনের। আল্লাহকে আফসারি তোর আর এক জায়গা আগুন বাকি রয়েছে। ওয়াহুম গারকিয়ুম ফিন নার, তারা আগুনে সাঁতরাইব। আল্লাহকে 10 জায়গা লাগছে আফসারি, হ্যাঁ আরো এক জায়গা লাইছে। আলাম তারা হেকিনা দিয়ে সুরে গেতে তুমি মানুষের তফসির করছিলা। নারুল্লাহিল, একটু পিকআপ দেন না ভাই, একটু পিকআপ দিয়ে তোমা গোমা আই কইলে তো সব বিশ্বাস করতে হবে। নকব হুজুর লাকশন তো ওয়াজি দিয়েছে। নারুল্লাহিল মুকাতাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফিদা। বান্দারে এমন আগুন তোরে লাগাইও, তোর আফিদাতুল ফুয়াদুনের ফ্লোরাল নম্বর আফিদা, তোর কলজা জালাল, তোর অন্তর জালাল। আমি কে কর? আল্লাহ। আল্লাহ দমকের তোরা কত ফাত্তা দি সত্যি। একটা বার চোখের পানি ছাড়ি দিয়ে ওনারা একটা ফোন দি সত্যি, মাহবুদ যে সমস্ত জালাইবার কথা আপনি কইছেন এসব মার খাইব কি? আল্লাহ কি হয়েছে তুই কত শুনছ? কোরআন এটি কইছেন, আফসারি কইছেন, তাঙ্গটে আগাই আর মারছে এটি কইব কইতে কোষ্টাকে মাতিচ্ছে। এটা ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন 800 কোটি আছে। তোর জ্বালাই তার ডর লাগাইছি, তুই তলে তলে আইছো, তার সাথে সমঝোতা করলি না। তুই বুক ফুলে রতনপুর বিশ্ব রোড, তুই বহুত কিছু আজ পর্যন্ত সুবহান রাব্বিল আলা কই মাবুদের সেজদাটা দিয়ে ওনার সাথে কাঁদি, তুই মিউচুয়াল করলি না। তুই মনে করছ এই রঙের দিন যাইব কেন? নবীজি যে হাদিস এগুলো কইছিল, তোরে কি আর নবী আবার জিন্দা হই আই কইব? আমি এবার কইলাম ওমা আমি বুঝি 1136 মাইল লম্বা হয়ে যাই। গার স্কিন কতটুকু হইব? 48 মাইল। আয় 80 তো দিবি, আর তো বদনামি করো চাই বলে 80। এবার লিঙ্গ তোর স্বাভাবিকভাবে 5 ইঞ্চি ধর লিঙ্গ। ডোনাল্ড ট্রাম্পেরটা এত ছোট হইতো না। 5 ইঞ্চিরে আবার ইন্টু দে, কত মাইল হইব? 18 দিয়ে গুণ দেড়শা। মাশাআল্লাহ পাই গেছি। এই এরকম শ্রোতা আমার দরকার। 5-18 কত? 90 মাইল লম্বা হইব লিঙ্গ। এবার এটার বেড় কত দূর? 1.5 ইঞ্চি ধর। এই 1.5 ইঞ্চি ধর, তোরটা তুই বাইক মাফিস। 1.5 ইঞ্চি হইলে কত? 27 মাইল। আঙ্গো তুফা আসে সরাসরি। তো নিজেরা ওয়াজ করাইছি, আর ওয়াজ হনে ন আজ সৌভাগ্য আমার ভাইকে আমি পাইছি, প্রিয় ভাইকে। এটা 1.5 ইঞ্চি হইলো তোর এটা রাউন্ড আর কি, স্কোয়ার। তো হলো 1.5 ইঞ্চি সমান কত হয়? ইন্দি 18, ইন্দি 9, কত হয়? 27 মাইল। আয় 27 মাইল হইলে এটা তোর এটা মোড়া। এবার স্কিন, স্কিন কত মোড়া? মজার একটা কথা আছে, 80 বলি হচ্ছে ওয়াজ। স্কিন কত মোড়া? 48। 48 আর 87 কত হয়েছে? 74 মাইল। 75 কত হয়েছে এটা তোর? এটা 75 মাইল মোড়া। আর লম্বা হয়েছে কত দূর? 90 মাইল। আয় এখন তো আসছ, থাক তোরা আসিন না, কথা যেত আস। তুই যে ছোটবেলা এই আম গাছে উঠছিলি, আমের বেলায় মসদি উঠছিলি, দাগা তখন তো দাগা নাই, বেল্ট। যখন আম দরস লগে দি লাল পিঁপড়া, এগুলো কিন্তু টর্চলাইট মারি কালা কালা চোখ। আমরা লা হিমবা কই আর কি, লাকসাম শরীফে। তোকে কুমিল্লা শরীফ কিতা কয়? লাউগা হিমবা। লা হিমবারে মানে লাউগা। নোয়াখালী কো লাইয়া। তোরা কিতা কস? আর তোর লগে আর হাসরের সময় কিয়ামতের দাবি, আর বাড়িয়ে কুমিল্লা আর নোয়াখালী বানা দিছ। একমাত্র বক্তা আমার নাম রফিকুল্লাহ, বাড়ি কুমিল্লা। আমারে কয় নোয়াখাইল্লা, সলি মিল্লা জিল্লা। কি এর নোয়াখালী? আঙ্গ কুমিল্লা 5টা ভাষা আছে, তুই এটা কই তিরবি না। এই বাগমারার হরে তো ধরি হলো কুমিল্লার আসলি ভাষা। এরপরে এই দাউদগান্ধী হলো ঢাকাইয়া ভাষা, ঠেলা কথা। রফিক ভাই এতলা তেহা। এরপরে ব্রাহ্মণবাড়িয়া হিয়ন্তি ধরি আসতে হবিগঞ্জ সিলেটের লগে মিলি গেছে। আর এদিকে 14 গ্রাম পুরো একটা থানার ভাষায় আলাদা। এগো আপনি কতক্ষণে গো আইছে, এগো শব্দটা এরা এ করে। কথা ঠিক নেই? তুই তোর তোর কুমিল্লার গবেষণা করস, তুই ওরা পৃথিবী লই আর টেবিল তুই দেখছি শেখাবলা। এটা কি কইছি? এটা মালে ভাষা কইছে। কথা ক কিরকম কথা কস শাখা।
নাকি টাটা টিডুর বললুম বুঝতে ঘুম যাচ্ছে নি কোনো এইটারে টাটা টিডুর বললুম যদি কিছু ঘুম যায় তাহলে বললাম টিডুর। আচ্ছা হন আসল কথা তো লাহিম বেদে তুই দে দচ্ছ আম হারবার লাই আম বড়া লটকে গাছে এই ফিফড়ে গুলো দম পাইতে আছে তুই বড়া আমরা হলাম এর খাবাইম বড়াটা সুই সর দিকে বাদের গেছে কিন্তু আমি খাই গেছি খাড়া তোরে আমের মজা বুঝাইম এগুলো কিন্তু তোরা আসলে কামড়াইতো না মূলত তাদের যে ওয়াকি টকি আছে 30 হাত নিচে গাছের নিচে দি সুমিন্না হিম্বে আছে টুটিল্লা হিম্বে আছে রায়ান্নে আছে জোনটা আছে বুঝলি সবুজ আছে তা আর কে কে আছে না ইচ্ছে এগুনের ফোন করে দিছে আছে হিগুনে আয় কেমনে তারা কোন ইউনিভার্সিটিতে তারা কারাতে ক্লাবে ট্রেনিং দিছে কোন মন্ত্রী কামড়াইতো নয় যে মসজিদের লুঙ্গিতে সোনার বাংলা লুঙ্গি লটকে দিছে তো তোর লুঙ্গি তো আমের দরকার হেতে তোর ওই যেটা একটু আগে হিসাব করছি ঠিক আগাটার মধ্যে আমারটা দিলে আনবি আমার হাতে না এটা না আনি তুই এনে গাছের ডাইলে মাগু তো হিয়ান তো জীবনে সরবে গেছ ব্যথা মাফার আবু ভাই যদি আফসারির কোপ দেয় দুঃখ হইতো না বাঁধি ফিডেলে হাইব তো ব্যথা মাফার যন্ত্র আছে ডলরোমিটার তুই নেট শরীফে হান্দাইস পুরুষের মারতে মারতে 42 ডাইল পর্যন্ত এতে কষ্ট সহিস এর এতে নাই মরে গেছে আম্মাজিরে একটা সন্তান প্রসবে তার কষ্টের মাত্রা হলো 57 ডল আর তোর আন্ডা ভাই যদি এমনি টোয়া দিই 5000 ঢেল তুই দুঃখ হইবি আসস্কা আয় আফসারি হুজুর নাই যদি যৌন বিজ্ঞানী যৌন ডাক্তার হইতাম ঠিকই তোর অ্যাক্সিডেন্ট রোগী চাইলে তোর মাথা দিদি টিভি চাইতাম অনসব তারাই হুজুর হইলাম কে আল্লাহ তুই আসস ডাক্তারের কাছে আসছিলি এ গোলাম কথা আসছিলি তুই আসস যে তোর স্মরণ নাই আয় কি আসি এর তুই কোন স্মরণে আসস তোর শরম আছে তুই কেলার সাথে আসস কত লাখ টাকা 30 লাখ টাকা খরচ করছি আর যারে ক্লাস টাল্লাই শহীদ ভাইয়ে তুই এক ক্লাস সাথে আসি উড়ে আলাইতেছে আয় আসি এর নিয়ে তো ব্যাট খাইয়ের কত ডেল আম্মাজিরা কত ডেল পায় 57 ডেল জায়গা কত দূর ফাঁসে হইলো 3.5 ইঞ্চি উপরে নিচে হলো জায়গায় 3.5 ইঞ্চি 57 ডেল বিজ্ঞানীরা কয়েক কষ্টটা আম্মাজি 1.5 বার মরে গেছে নবীজিদের আম্মাকে 3 গুণ অধিকার দিছে বিজ্ঞানী সায়েন্স এখন প্রমাণ করছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই কি এক মহাবিজ্ঞানী মহান রবের সাথে তার সিম কার্ডের সম্পর্ক তারা স্টাডি করি পারবি বেটা সারা পৃথিবীর মানুষ স্টাডি কর নবীরে কি নবী ভাইছি বেটা জান্নাতে তুই আরো বেশি খুশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে ভাইয়া আল্লাহু আকবার আয় এবার ডোনাল্ড ট্রাম্পের জিনিস এটা আবার হতা লাকসম তো হতাছি কখনো যাইব কাশ্মীর ব্রিজ 90 মাইল এক ফেরেস্তা যদি হাতে রে তোর এই জিনিস এটা হলো 1.5 ইঞ্চি না চামড়ার থিকনেস কত কম না মৃত্যুর মতো ব্যথা মুহূর্তে তুই অজ্ঞান হয়ে গেছো পাগলে গাছে তো পড়ে গেছো তোর ব্রেন 2.5 কোটি কম্পিউটার ফেল হিমবের কামড়ে তোরে ফেরেস্তারে যখন মাইটটা দিব রে দর লিঙ্গটা যদি আমরা সবাই এক ফেরেস্তা যদি আমরা 1 কিলোমিটার দায়িত্ব নিছি ডোনাল্ড ট্রাম্পের এটা ধর আরো বেশি হবে 6-7 ইঞ্চি হইতে পারে অবস্থাটা কি হইবে নবীজিতে বস্তু জগতের সাথে তুলনা দিছে দারসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসলুদিন তাম পৃথিবীর 1000 কোটি মানুষ কি এটা চিন্তা করছে কেন নবী বস্তু জগতের সাথে জাহান্নামের তুলনাটা দিলে জাহান্নামের দাম অবস্থা অত্যন্ত ভয়াবহ আমার ভাই মেসির নালা এটা দিচ্ছি বেশি না আচ্ছা নালা মারবার আগে ফায়ার তালুটা মাপ নেশা তুই বিগত নেশা তোর তালু তুই মাপ 1 বিগত সমান কত দূর হয়েছে দরসা 6 ইঞ্চি ধরলাম আর কি কয় ইঞ্চি তো 6 ইঞ্চি রে আবার এটারে 18 দিক গুনতে কত হয় 6 ইঞ্চিতে 18 দিক গুণ দিলে কত 108 মাইল 108 মাইল 8 মাইলের এবার ফায়ার চামড়া কত দূর আছে 48 আমার শ্বশুরে কইছিল জাহান্নামের দত্ত তো লাগতো না তো কই যাই আল্লাহ জেদ্দুল লাগায় পরে চিন্তা করিস আমি নতুন বিয়ে করছি আর আল্লাহকে গল্প টল্প করতে উনি এগ্রিকালচার অফিসার আমার এক বন্ধুরে পুলিশে ধরছে কি কি কারণে আর কি আমি আমার মনে নাই সেয়ারে নিচে হতাছে রফিকও
কোথায় অজ্ঞা পুলিশে পত্রিকা হরের ওই হাতের যে চেয়ারের নিচে কাঠের চেয়ার, আগের যুগের কাঠের চেয়ার হতায় উল্টা হতেছে, হাতের ফায়ার পাতাগুলা কোন দিকে? উপরের দিকে। কোন দিকে? আহা, উপরের দিকে। কয়না রোলটা ধরি এনে দুইটা বাড়ি দিছি আর আব্বাও কইয়েরও এনে নিজের গালটা নিজের কান পর্যন্ত চলা আলাইছি। ও তারা দেই আবার আনা ডরাইয়ের ও মায়ের গাল কই এনে খাপ করে টান দিই। আহা, তুই বুঝি হাসস? মোস্তাকুর নবী ভাইয়ের কালকে রাতে ভিডিও একখান কান্দে দিছি। আঙ্গরের দিনের একটাতে দিত সেয়ারি, কো ফসাতে ফসা, কো খাইম ভাত 4টা বাজে। আহারে কষ্ট। এরপরে সাইন নিত, এই খাবাইছি, দধি খাবাইছি, গোস্ত মাছ। সাইন যদি না দিত ওই সাইরো হাত পা ধরে বাঁধি শেষ হাতের কতবার যে অজ্ঞান করে। ইন্সপেক্টরের আইলে একটা সাইন দন লাগতো, মাছ খাইছি, খাইছি। আল্লাহ যদি আবু বের করে ক্ষমতা নেই, এটি যদি ঠিক করে আর কি। আয় হায় হায়, এটা তো রাষ্ট্রীয়ভাবে একটা খানা বাজেট আছে। আল্লাহর নবী বলছে একটা মানুষ যদি যুদ্ধে মারাও যায়, হিন্দু হোক খ্রিস্টান হোক, তারা মশলা করিও না, তার নাক কান লিঙ্গ এগুলা কাড়ি তারা অসম্মান করিও না। মরে গেছে মানুষটার সম্মানের সহিত অন্ত্যেষ্টি ক্রিয়া করো, মুসলমান হলে কবরস্থ করো। আমরা কি মানুষের জাতির ভিতরে আছি? কি অমানবিক নির্যাতন! রাষ্ট্র তো এটা টেন্ডারের মাধ্যমে খানাটা জেলখানা যায়, তারা এই খানাটা বুঝে দেন না। কি জবাব রবেরই দিবেন? কার জন্য হয়েছে এটি কামানের? হয়তো আপনার ছেলেও তো জেলে একদিন আইতে পারে। এই যে প্রাগৈতিহাসিক যুগের মতো বংশ পরম্পরা আমরা যে আনসিভিলাইজড জাতি তৈরি করি যাই, দেশটাই জাহান্নাম হয়ে যায়। আর মনো কি ভয়াবহ বিপদ সামনে আইয়ের বাইরে ভাই, কত ভয় যে লাগে। গালটা ফায়ের ফাতার মায়ের হলো শেষ মাই, জেলে যেটা বেশি সমস্যা। এই মাইটটা দিবার পর তার আর স্নায়ুগুলা কাজ করে না, আর ব্যথা কি! আয় হায়, ও মাবুদ্রে 108 মাইল যদি হয় আফসারির পার তালুডা, 48 মাইল যদি হয় সামরাডা, ফেরেশতারা কত ফিকেফে পানিটা দিব। নবী যদি বলছে জাহান্নামীদের আজাব আওয়াজ যদি মানুষ শুনতে পাইত, তাহলে এই জগতের মানুষ আর ঘর সংসার করতো না, পাগল হয়ে যেত। এখন নবীজির কথার সাথে বস্তু জগতের ওই এসডোরাটা আছে যে আগুনগুলা চলতেছে আর যে চিৎকার, এটা দূরত্বের বেশির কারণে শোনা যায় না। এখন বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাত জাহান্নামের ডিজাইন দিছে, কথা তো সত্য। আল্লাহু আকবার। আমার এই আঙ্গুলটা গত রমজানে 2 ভাগ, শাহেদ 4 ভাগ মারা, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা এই মেডিকেলের ডাক্তার প্রফেসর আফসারি ভাই যদি ভাগ্য থাকে এটা জোড়া লইব। লল্লরা গ্রেট বিমের সাথে আমি সাপ খাইছি। আহা, কত কাঁদা কাঁদতেছি। কইলাম আল্লাহ, এই আঙ্গুলটা দিয়ে আপনাদের 54টা কিতাব আমি উপহার দিলাম, আমার শাহাদাত আঙ্গুল এটা লই গেলেন। দেখছে তুই অন্ধে মেয়া, এইটাতে ব্যান্ডেজ করিয়ে লেছে, এদ্দুর বাইছি ইয়ান এদ্দুর ব্যান্ডেজ। 2 দিন হরে যায় চুরি করি রাখছা চেয়ারির সময়। কম্পাউন্ডারে কইলাম বাইরে আর এটা কত গোসল করাই দিচ্ছা, থিতা নির্লগে তো মরি যাই, আঙ্গ চাকরি খাইতে না রেন জান নাই। আমি কইতার ন সারের, আমি কইতার ন আরে এটি তো কি হুঁড়াতে হুঁড়ের মন চায় 8টা ইয়েন্দি কাড়ি হালাই। এবার যখন ইয়েন্দি টান দিচ্ছে, এবার ইয়েন্দি 1 সপ্তাহ ইয়েন্দি কি জ্বালা যন্ত্রণা করতে আছে। কইলাম বাইরে ইয়েনে কদুর, এখানে কদুর ওয়াশ করি দিচ্ছা, বাইরে আরো কদুর গোসল করা। এটা কেন কই তুই যে হুন্ডা চালাস, এদিন ইকবাল ভাইয়ের লোক আড্ডা দিয়ে হুন্ডা চালা, কত মানুষ তোর আল্লাহর গজব দেয়। তুই পপুলারে যা, ঢাকা কুমিল্লা মেডিকেলে যা, এদের রড দিয়ে লাগাই দেখছি। আয় হায় কষ্ট কারে কয়, তুই যার নাম দুনিয়াতে সাইতিরবি। আমারে এবারে মিয়া এটা তো হইলো হয়তো 70 মানুষ ভাই, আমি ডরাই। আমি ইঞ্জেকশনের সুই দেখলো কি আর নাই না, এমি আর রোমও যাই অন্যান্য গুণের হুন্ডা অ্যাক্সিডেন্ট আতিটি সোজা করে দেয় অজ্ঞানী হ্যাকানা থলাই থাকে ডরে। এমি বোঝে তার দদি টদি কাবা কথা আত্মি কন আফসারি ভাই আমরা এটা ভালো হয়ে যাব অনেক ভালো। কম্পাউন্ডার দুগা রাতি এন টেবিল ইয়ান এনে হিয়ান এনে হিয়ানের এনে ধরি তারা এনে রিংয়ের মতো আটকা আলা, মানে হস করে দিচ্ছি। আর কেমনে যে মাথা সারে কম হয়, আল্লাহ দিলে ভালো হয়ে না, আপনি তো অনেক সুন্দর সুন্দর ওয়াজ করেন। এবার আমি আতিটা মাগো আপনি আর আতিটা টান দিবেন না এটি করেন। হেতারা আর হে আর মামাত মানে এনে ধরে কথা আত্মি কর সার ইয়ান দি ডলের 7 জনে আরে এর ভাই আর এটা জোড়ালো।
আমি এটা তেল দিয়ে ঠিক করি লাইম, আমি এটাই কইছি আফসারি ভাই কেমতে যাব না, এটাই কই হাসরে যাব, সোজা হইতো না। ঠিকই কত দেশ ভ্রমণ করলাম আর ঠিক হইল না। বাইরে আমি এটা দিয়ে কইলাম আল্লাহ এসব মার খাইব কে। একটা দিন কান্দসা জাহান্নামের ডরে ওনার একটা দিন ফোন দে, বলে আল্লাহ আপনি আরো মাফ করে দেন, আমি এই সমস্ত মায়ের এটি কেমনে খাওয়াম, আল্লাহ আপনি তো রহমান, আল্লাহ কইব তুই ডরাইস না, আমি রহমান আল্লাহ, তোর জন্য জান্নাত রাখছি, জাওয়াজনাহুম বিহুরিন ঈন, তোরে আমি বিয়ে পড়াইম, তুই ডরাইস না। তোর আব্বা আদমের আমি জান্নাতে বিয়ে পড়াইছি, রতনপুর বিয়ে পড়াইছে প্রিন্সিপাল হুজুরে, আবু তোর বিয়ে অনুষ্ঠানে ছিল, আমি আল্লাহ তোর জান্নাতে তোরে আমি বিয়ে পড়ামু, ফাত্রী কুমিল্লা বিউটি পার্লার থেকে জান্নাতে সাজায় রাখি দিছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি জান্নাতের বাসর করে এগুলো রেডি রাখছি। সুবহানাল্লাহ। ওই পরকাল তো দোনোটা মিলে বর্ণনাটা করতে হয়, নত তোরা জাহান্নামের ডরে মরবি। নালার হিসাব তো কই না, নালার হিসাব করি আবার জান্নাতের দিকে যাই। পায়ের নালা হইলো ধর 12 ইঞ্চি, আমার মেসি হিসাবে কয় ইঞ্চি, 12 ইঞ্চি হইলে কত মাইল হয়, 216, 12 18 কত হয়, 216 মাইল। 216 মাইলে স্কিন আছে, নালার চামড়া আছে কত, 48। কথা কইও ওরে ওয়াজ রন্ধে রন্ধে ঢুকে দি, তুমি এনো রানের ভিতরে হাত দি, তুমি বই থাকবে না, এই সিটিং পেতে হারিয়ে এনো চলেন, একটু ফিটি করো, 10 টাকা ফিটি করো লাগে, রেডি বুড়ি হাত খোলো, হাত খোলো, সাদুর হাত খোলো, এমনি তো প্রতিবন্ধী লেনে এমনি মারছিত এমনি সোজা, এক জোরে এক জোরে, 1 2 3 উঠবে মাইল লিখে গেটির মধ্যে মার। তুই যে জায়গাটা বইছতে জায়গাটা রন 10,000 টাকা বাড়াতো বেড়া, 1,000 টাকার নোট দিছে, 33 শহীদ ভাইয়ে, তুই একটু শুন তো, তোর কষ্ট লাগে, কত কষ্টের পর একটা মাহফিল। আল্লাহু আকবার, মনোযোগ সহকারে শুনেন, হৃদয়ঙ্গম করবেন, দেখবেন ইনশাল্লাহ আমল অটোমেটিক্যালি তৈরি হবে, সেই ব্যবস্থা আমরা করে দিতেছি ইনশাল্লাহ, আমিন। এখন নালা 200 কত 16 মাইল, 200 অনেক সময় চেয়ারে আন্দার গিয়া বাড়ি খাইছিলি, বুড়িয়া খাইছিলে নি কাকু, কথা কই না থাই না সাউয়ে তো অন্য বললে তো এনে তোমার মুখে দিয়ে যান এনে খই হড়ে, এই গালা শুনো সার কাপুরে দে এনে রয়েছে টেলিভিশন সাউন্ড বাড়া হলা বেট কই না রয়েছে, শুধু এতে মাহফিল হইলে আর জুমান নামাজের বক্তৃতা তাইলে বুড়িয়া এতের মা এতের গাই লিছে জান, রেডি নি কথা কও, রেডি নি। নালাত বাড়ি খাইছিলে নি, কিরকমটা লাগছে, বেড়ি তেরে সব লাড়ি লই, আল্লাহ তোর বিচার করো, কাই আইতে কত দেরি গেছি গা, রতনপুর বাজার তো তোর চেয়ারিটা কনাইলে দেখছ, বুড়িকে অজ্ঞান কল হানি লসা, হানি কই হানি লসা এলে অজ্ঞান হয়ে গেছি তো, আহা নালার মধ্যে বাড়ি খেয়েছেন না, মুহূর্তে অজ্ঞান। তাহলে জাহান্নামের ফেরেশতারা যখন মেসিরে এভাবে নালাটার মধ্যে 48 মাইল হলো তার স্কিন, তাহলে ব্যথার তীব্রতা পৃথিবীর কোন যন্ত্র আছে, বিমানের গতি পর্যন্ত মাপার যন্ত্র বাইরে গেছে, স্পিড মিটার, জসিম্মা হুন্ডা চালাই দি, আর তারের ভিত্তি দিয়ে মিটার একটা গেছে চাক্কা রয়েছে নিচে, কয় জসিম্মা আর বেশি জোরে চালাচ্ছ আইল্যান্ডে ভরে দিবি 80, কারেন্ট কত মিটারে যা, তারপরে গ্যাস কদ্দুর যার সব হয়ে গেছে, খুকুন্না ডাক্তারের কাছে তোর আব্বারে লই গেছ, অলিউল্লাহ ডাক্তার ইয়ে ন তে কিতে একটা কাপড় একটা ধরি তোর আব্বারে মাফি এমনি বুড়িয়া ইয়া না ফাঁস আছে শেষ তো বুড়িয়া, এবার অলিউল্লাহ হুজুরে ফা ধরে, হুজুর কিতা কর, তোর আব্বা শেষ হয়ে যাব, কি রে কাপড় দিয়ে ধরি কেমনে হাড় দিতে পর্যন্ত মাফি এলা, এই ব্যথা মাফার যন্ত্র আছে। এখন তোরে যেভাবে বাড়িটা দিব ফেরেশতারা 48 মাইল ফুরত, এটা তো ক্ষতকরণ লাগবে, তো নালার মধ্যে লাগলে না অজ্ঞান হইবি, কত জোরে চিৎকার দিব, তোর মুখের গহ্বরটা 1.5 ইঞ্চি ধরলে তাহলে 27 মাইল হইব মুখের হেরাটা, কত ফিকে আওয়াজ হইব। নবীজি কথাগুলো বলি গেছে হাজার হাজার হাদিসে, পৃথিবীর মানুষ কিরা চায়নি, কইতে হইতে না, ওয়াজ কিন্তু বলা হয়ে গেছে। উত্তরণের পথ, কথা কয় না, উত্তরণের কি ওনার সাথে, এই যে আল্লাহুম্মা আজিরিনি, আল্লাহকে তুই শুধু অনলাইনে ফোন একটা দি থাক, লালমাই থানা ফোন একটা দে, তুই এত চিন্তা করিস ঘটনায় ঘটাই, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমি ফানা চাই,
আল্লাহ ফেরেশতার করে কয় কত তোরা যে এরকম আদম বানাতি না তোফাইলের বানাতি না মানা করছিলি কহ কি হয়েছে কত দেখছি তুই ফজর হরি আর তোফাইলে যে সুন্দর দোতলা মসজিদে কইতেছে আল্লাহ জাহান্নামের আযাব থেকে মাপ চাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ আমি জান্নাত চাই আমাকে তোফাইলে কি জাহান্নাম দেখছিনি না জান্নাতে এত সুন্দর হুরি গুনতে কি দেখছিনি দেন তাহলে ইচ্ছা ননাইও বন্দারে ক্ষমা করতেন কারের ঘুরি হাজা হাজা জান্নাত হাজা রেডি কর আল্লাহ তো করলে খানা রাঁধি জান্নাতের গেটও খাড়া দিছে বুঝিনো সুবহানাল্লাহতে বিকে এসে দেয় না পকেটে বার করি মোবাইল না টিভি তোরা গেড়ির মধ্যে মারছিলাম না অন্ত ফিসে তো খুশি হইব এমন টেকনিক আমি জানি গভর্নমেন্টের প্রফেসর এমনি হইল কথা জোরে সুবহানাল্লাহ ক কিস্তি দে মেজাজটা আগুন ধরা আলাস বেড়া আফসারি ভাই আপনার সব কথা ভালো লাগছে আল্লাহ আঙ্গল্লা খাওয়া দিছে আপনি কোরআন তো দেখানছে কম দি কইছে সূরা জুমারে কইছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তাবতুম ফাদখুলুহা খালিদিন জান্নাতীদেরকে যখন জান্নাতে নেওয়া হবে আগ থেকে জান্নাতের দরজা খোলা এই আয়াতে ওয়া ফুতিহাত আছে ফুতিহাতের আগে একটা ওয়াও বেশি আছে এর আগের আয়াত জাহান্নামীদের শানে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত খুলি দেখবেন সেখানে ওয়াও নাই গ্রামাটিক্যাল স্ট্রাকচারে সেন্টেন্সটা কি রুলসে দাঁড়ায় কোন সেন্টেন্সের যদি লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মানি তাদুল্লু আলাল কাসসাতুল মানি এই জন্য এখানে অর্থ বেশি হবে জাহান্নামীদের জন্য জাহান্নামের গেট আগে খোলা হবে না এখান থেকে যদি আপনারে লালমাই থানা পুলিশ হ্যান্ড ওভার করে জেলে নেয় আগে জেলের দরজা খোলা হবে না পকেট গেট খোলা হবে আপনি কাছে গেলে ধাক্কা দিয়ে কইব হাঁদা বহুত জ্বালাইছ আর মেহমানাল্লাহ আঙ্গুর শহীদে আফসারি বাইরে দাওয়াত দিই ওই এনে অপেক্ষা হলাই রে খাড়া করা রেখছে এই ধর্মপুর জসিমের বউ তার বাপের দাওয়াত দিছে জসিমের কয় সব মেহমানেরা আজকে আইব বজিরা আর আব্বা গাও আইব তুমি আর বাইসবা তোমার রাতের রুজি আর আব্বা খাইব বুড়া মানুষ হয়তো সামনে শীত বাইসতে হলো জসিমের বউ বুড়ি গেল নাই দেশি কই মাছ তারপরে কলির ডাল ইলিশ মাছ 10 কিসিমের তরকারি রান্ধি রেডি 8টা বাজে রান্ধি দিচ্ছে হোলানের হাঁটেছে যে আছে তোর নানু ভাইয়ের দেয়া জানি মার্কেটে দিয়ে না হোলাইন 11টা বাজে খেলি টেলি ক্রিকেট খেলি দেই টান্ডা না পারে জসিম ভাই আইসে আর কয় তুমি তো খালি আফসারি রেলে আগলেছো দিনের তো 2টা বাজে আর আব্বাকে আইসিনি কদুর আগে যেছে না রতনপুর না কোনো আইল্যান্ডে উড়ি মরে দিছে হ্যাঁ তো গুড়ি গাড়ি যেতে না আইলে তোর আব্বা এবার জসিমের বউ করে কি বাইর গেটে ওই সুয়ারি গাছ তলে এমনি ঢেস দি হেতে এনে আব্বার দিকে চাই রেছি আব্বা কারে কোনো দেয়া জানি কেন এবার ইসুফের বউ আর নবুর বউ কি তো ভাবি আপনার লাজন টেনশন লাগে এবার হিতির এত মোটো ওই কান্দা মহিলাকে তো চোখের হানি এনে আছে শুধু শাটার বন্ধ করবার দেরি দেখবি এনে শুধু কলকলায় চোর হানিবা আরো আহ আমি কইর না আর আব্বা কথা হতেছি কত বেটারা আসে ভাবিল আব্বালে কত কিছু রুচি রাঁধছি কান্দে আল্লাহ এ তোদের জন্য জান্নাতে মেহমান নুজলুন মানে হলো মেহমানদারি মেহমানাল্লাহ আগে খানা ফাঁকায় জান্নাতের গেটে এভাবে খাড়াই ফেরেশতার ঘরে পারে মিছিল লসা আল্লাহ কি লেখো আমার আবুরে তোফাইলেরে মিছিল দিয়ে আনসা কোন কেমত হইছিনি তুই কিতা কোন আমনে আল্লাহ ক কেমত নকেন আচ্ছা ঠিক আছে আই সিভিলের ফোন দিতে আসি 999 ফোন দিয়ে ওয়া নফিকা ফি সুর হয়ে যাইব তোরা মিছিল লই যাস সাকিলা দখুলু ফিহা সালামান সালামা সুবহানাল্লাহ বুঝিনো মাহবুদের শানে এমনি সুবহানাল্লাহ ঠিক হচ্ছে আর মেজাজটার আগুন ধরাচ্ছে তোর এগুলো সব ভিডিও দুনিয়ার এখানে 1 কোটি টাকার ক্যামেরা তরিডি ভিডিও করেন ফেরেশতারা ঘুরি ঘুরি তরিডি ভিডিও করেন করি টিকটক ভিডিওটা রায় দিব আল্লাহ তোরে যেদিন বুঝমতে মারি জাহান্নামে লয়ে যাব আল্লাহ ট্রাইব্যুনাল থেকে ফোন দিব এরে আর বান্দা সুমন এরে ফেরতাম তো এর হরে ফেরেশতারা কো আল্লাহ কিল্লেই হেতে ঠ্যাং তো একখান কাড়ি আঙ্গো কাঁদে আছে চোখও গুলিয়ে এলেছি হেতেরে সে মার দিছি আল্লাহ কিচ্ছু নাই কত করে এতটা জিজ্ঞেসি আছে না নাই তারে আন ট্রাইব্যুনালে আবার আনছি ফেরেশতারা কো আল্লাহ কিল্লে রে
ধর্মপুর তাপমাত্রার ডিগ্রি ছিল 7 ডিগ্রি। গভীর রজনীতে বসে বসে তারা আমি মাহবুদের বয়ান শুনছে, জান্নাত জাহান্নামের ওয়াজ শুনছে, আফসারি ওয়াজ করছে। আর মহব্বতে যে সুন্দর সুবহানাল্লাহটা কইছি রে, আমার ভিডিওটা রাখছি। সেদিনের এই সুন্দর ভিডিওটা আল্লাহ কই যে চিৎকার দিছে, এটার দিকে চাইলে আর রাজ্য তার দিকে চাইলে বেশি দয়া লাগে। সেই দিনের এই অ্যাকশনের কারণে আমি তারা মাফ করে দিলাম। মাহফিলও বইলে একটু ভালোবাসা দেখাইছে আল্লাহ। আমার কলিজাটা ঠান্ডা হয় মাহবুদের নামটা সুন্দর করে জোর করে কইলে আল্লাহু আকবার। মাহফিল গুলো আল্লাহর রহমত, জর্জরাই রহমত নাজিল হইতেছে। কত কষ্টের পর, কত সুপারিশের পরে ডেট শহীদ ভাইয়ের কলবে নাজিল হয়েছে আফসারের যদি মাহফিল করা। কত সুপারিশ আমার ইকবাল ভাই, আমার প্রিয় দোস্ত সুপারিশ করছে। আমি তো 8 বছর আই না, আল্লাহ আনছে। কত ভালোবাসা। আল্লাহর ইচ্ছে হইলো আমি এখানে নূরের আলো জ্বালাবো। আমাদের গুনাহগারদেরকে এখানে কবুল করছে। মানুষ 2000 টাকা দিল এখন এই শীতে বাইরে না, ওইবনি কি ভালোবাসা নির্ঘাত বুঝা গেল আল্লাহ করে কবুল করে ফেললে জায়গা মতে আনছে। কত ডিমে আত্মীয় ভাঙে রে, 70 ডিমে হোটেল সোনার গাঁ গেলে এটা 500 হয়ে যাবে। আর হিয়া 900 টাকা গেরামো, তাও ডিমা হালাই সর রাখো, ডিমা আসেনি, ডিমা আসেনি গো, ডিমা ডিমা 70 ডিমে হিয়া হজরত কি ডিম সাপন মমলুট জুরুনি মুরগা, চিকেন চাপ, চিকেন ফ্রাই কোনটা ওই দুর্গ জুরুনি মুরগা। ওই প্লেসের কারণে, এটা প্লেসের কারণে রেট বাড়ি গেছে। এখন তোরা যে প্লেসে আসত, বিশাল একটা প্লেসে আসত, আল্লাহু আকবার। রাগসি কেন? এতে ইচ্ছে কইব কথা, রাগ হলে কিচ্ছু করার নাই। প্রিয় বন্ধুরা, এখন আল্লাহ আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে নজুলাম মিন গাফুরির রাহিম। আল্লাহু আকবার। তো তোরা সে আল্লাহর দিকে তো নাই। আল্লাহ তো করে ভিডিও কল দেখাইতেছে, তোরা যুবকর্গ মাথার ভিত্তি হইলো শুধু ফেসবুক আর মহিলা। আল্লাহ যে তো করে কইতেছে আয় তো করে এত সুন্দর বিয়ে করাম, 12,500 হুরের সাথে বিয়ে দিবে আল্লাহ। কত হাজার? 12,500। তোর বিচার করি যখন জান্নাতের টিকিট ধরাই দিব, 80,000 গেলমান বাসর ঘরের কাছে যাইব, ম্যাডামের সালাম দিব। তো ম্যাডামের ঘরে ম্যাডামের তোমরা, আমরা গেলমান, দেখেন না কার্ড, ম্যাডাম আপনি যে আবু ভাইয়ের জন্য অপেক্ষা ছিলেন এত কোটি বছর, ভাইয়া আসতেছে, তোফাইল ভাই আসতেছে, হ্যালো রয় তুমু, তোমরা কি তাকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হু, আমরা দেখেছিলাম ভাইয়াকে, ভাইয়া আসতেছে, আল্লাহ বিয়ে পড়াবে। তখন মহিলা কি করবে? ফাস্তা খিপ্পা থা, অন্যটা জান্নাতের অন্যটা এমনি বাসর করে টান দিয়ে মুখ লুকাই ভিতরে ঢুকে যাব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, সুবহানাল্লাহ। নবীজি কোনদিন মিছা কথা কয়নি। নবীজিরে মক্কা ইউনিয়ন পরিষদে তো কাফেররা সার্টিফিকেট দিছে তিনি আল আমিন, নগা মেম্বার। অজ্ঞা মেম্বার নবীর ফাটিন নাই, আসেনি? বেগুনে দিছে, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তিনি আল আমিন, তার কাছে টাকা পয়সা রাখলে বান্ডল সহ পাওয়া যায়। দুনিয়াতে যদিও আমার উম্মতরা ব্যাংকের জায়গা ব্যাংক আছে, ম্যানেজার ভরিছে হলাই মাল নাই, মাল কটাটি আর লাগে ভাই আপনার খাইবার লাই। কদ্দুর ফিসি নিয়ে গেছেন দেশকারে ভাই, দুগা মাইয়া না আপনার খাইন না। 1000 বছরে আর দেশটার আগের অবস্থানে দাঁড়াবে না, এটা লেই রাখ। আয় হায় হায়, তিনি আলামিন, তুমি তো রহমতের ওই সুদা পে এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা
কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ জাল্লাহ শাআনু বলছেন, বান্দা তোর বিয়ে আমি পড়াবো, জাওয়াজিনা জমামতা কাল্লামে সিগা, আমি আল্লাহ তোমাদের বিয়ে পড়াবো, কাজী টাজি যা দরকার আমি আল্লাহ পড়াবো। আল্লাহু আকবার। এরপর আল্লাহ জাল্লাহ শাআনু বলছেন, বান্দা তোমার নাইরিটা কোন অবস্থায় আছে শোনো, কেমন বিয়া তোমারে করামু। লামিয়াত মিসুন্নাই ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জান্নাতে যে মহিলাগুলোর সাথে আমি তোমাকে বিয়ে পড়াবো, এগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। কথা তো বুঝছ? বুঝলি সুবহানাল্লাহ। আরো জোরে কইতি। আঙ্গ ধর্মপুরের রতনপুরের সবুজ বিয়ে করব, কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির হাতে পড়ে, ফ্যাকাল্টির সেরা সুন্দরী সেরা ছাত্রীটারে বিয়ে করবো, মাইয়া ফার্স্ট চান্সে বিসিএস ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট হয়ে যাব। তো হাতে বন্ধু আরো হত্রকাল হয়ে গেছে, তোফাইল ভাই, ইকবাল ভাই, আফসারি ভাই, এরকম আমরা সিটিং জিগুন আছে, আউ ভাই সহ যাই। সবুজে সবুজে ফাত্রি দেখা অনুষ্ঠান কুমিল্লা বিউটি পার্লার হিতিরে সাজায় মঞ্চে রাখছে, কত সুন্দর ছবি রে হিতির, ফিঙ্কির ফিঙ্কি ফিঙ্কি সবুজের বউ অনবিয় হয় না। তো সাগরকে আছে জিজ্ঞে একটু একটা দুষ্ট টাইপের, এত চাই ফিঙ্কির গাল চাবি টানি ধরি গো, ভাবি তোমার গাল তো অনেক শক্ত, আমাদের সবুজ ভাইয়ের গাল না অনেক নরম, ভাবির দড়ি মাথা মুছি দোয়া করি আল্লাহ বাসাক তোমার, আই লাভ ইউ। কনে ফাত্রি দেখা অনুষ্ঠান অন বিয়ে হয় না, কিন্তু টাচ করিয়ে এলেছে। আল্লাহকে তোরে আমি জিজ্ঞে বিয়ে করানো, ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, কিন্তু জিন পর্যন্ত স্পর্শ করে না। সূরা রহমান। তুই সে মাবুদের কথা বলি, তুই আসত হজরত ফেসবুক শরীফ, তুই ফেসবুক চা, দুঃখ নাই ল্যাংদা ছবি চা, দুঃখ নাই 1 মিনিট করি তুই মহাগ্রন্থ আল কোরআনটারে কিন্তু চাইস, তোর কাছে আর বেশি কিছু দাবি নেই। সবুজ জুয়েল 1 মিনিট চাইস প্রিয় বন্ধুকে। তোরা সদর দক্ষিণে 7-8 লাখ লোক আছো, 7 জন লোক আজকে প্রিয় বন্ধুটারে চাইছস নি, চাস না তো, সময় কই, বিজি। এই কোরআনের শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি, আর ভাই জোরে কথা কও, ওয়াজ হাড়ি কাটাতি কমালাইর মিনাল জিন্নাতি। এরপরে দেখেন পরের লাইনে একটা দোয়া আছে, হুজুর চানছে দোয়াটা কিটা? হ্যাঁ আসেনি হুজুর? আমি কিন্তু ক্যাম্পাসার সিস্টেম ওয়াজ করতে আছি, কারণ ইয়ান্দি ক্যাম্পাসারে কিতে কয় কান্দির পর এখানে সালসা মালসা পেছে না, এই জন্য সব ওয়াজ আমি করতেছি না, কিছু ওনাদের থেকে দর্শক সারি থেকেও নিতেছি। এতে সালসা পেছে, আগে দালা লোকদের রায় দিছি, তুই আর এটা পাল্লা কইস যা বেশি অর্ধেক তোর। এখন এটা খুলি দেখছি আবু ভাইয়ের সামনে, ওই আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আমি এই সিস্টেম ছোটবেলার দুষ্টামিগুলা আমরা বন্ধুরা করছি এভাবে আর কি। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমার এই 1 ফাইল সাল যদি আপনি খান, টকবগে তাজা আমার ইউনিভার্সিটির যুবক হয়ে যাবেন। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের আজকে শেষ চিকিৎসা মনে করে আজকে এই কান্দির ফাড়কে আপনি ডাক্তারখানা মনে করে আমার পক্ষ থেকে একটা ফাইল নিয়ে যান। কোনোদিন আমাকে জীবনে দেখেন না, আর দেখবেন না। আজকে এসেছি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে। আপনার রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। আর নয় হার, বুড়ো মানুষকে আমি তাজা করে ফেলি। আমার আসেন কোনো সহৃদয়বান ব্যক্তি আমার এই কোম্পানির ওষুধটা খেয়েছেন, অজ্ঞা উঠে স্যার আয় খাইছি, উপকার পেয়েছেন? জি অনেক উপকার পেয়েছে। দেখেন গাছ মিথ্যা কথা বলে না, আমি ক্যাম্পাসার মিথ্যা কথা বলতে পারি। এই গাছ সুলাইমান নবীর সাথে কথা বলেছে, গুনাগুন বলে দিয়েছে, এই সুলাইমান তুমি আল্লাহর পয়গম্বর, আমি গাছের এই এই শক্তি, তুমি লিখে নাও। আজকে সেই কোম্পানির পক্ষ থেকে এসেছি, টাকা রেডি, মাত্র 1 ফাইল 200 টাকা। বুড়গা মুখিটা ডালিয়ে বোতল কত না, আরো 1 বোতল দিয়ে দেন, 200 টাকা দিই। ভাত খাইছে এতে মাল নাই। আমি মহাগ্রন্থ আল কোরআনের ক্যাম্বাসার আল্লাহর পক্ষ থেকে, এই যে শেষ আয়াত হলো মিনাল জিন্নাতি, এরপরে অজ্ঞা লাইন দোয়া, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ এই কোরআনের আমার কবরে বন্ধু বানাই দিয়েন। আনিস, রফিক, হাবিব, সদিক, সেই মত ঝাল্লাই দুর্নীতি করলেন, চুরি করলেন, চাঁদাবাজি করলেন, টেন্ডারবাজি করলেন, কেউ বোর সাক্ষী দিত না। আয়াতের মায়ের হাতে কাকবই। আফসারি যে
যা করতেছে 1 নম্বরই 2 নম্বরই মরি যাইব, তোফাইল ভাই চাইতে যাইবা, আর আফসারি বাইরে কত সুন্দর কথা কইতো, আর হুত্তর করে কইব বাইরে কত চায় না, মুখের কাপড় সরা চাইব। আফসারি ভাইয়ের কবর কেউ যেত না, ব্যস্ত দোয়ান খুলি দেখছে, শুধু জানাজাটা দিয়ে চলে যাইব। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, তা আমাকে কবরে রাখার পর আবু ভাই কই? আবু ভাই বসেন। আমনে আমনে না 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 না, সেখানে বসেন। না না, আপনি এখানে বসেন, আমি যেটা বলছি সেটা করেন। আইয়েন না, স্যার বসেন। জুড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন আপনি কবরে যাবেন, অন্ধকার কবর, কেউ নেই, আপনি বড় একা। এরপরে ফাতানে মালাকানে ফাইজলে সানেহি, দুইজন ফেরেশতা আসবেন, এসে আপনাকে বসাবেন, রূহ দিবেন। চোখ খুলি দেখবেন যে 12-14 জন ফেরেশতারা, মানে কেডার আর কি, আযাবের ফেরেশতা। জহির ভাই হেল্পটা করেন না, হেল্পটা করেন না। এখন মুদ্দারে কবি কি তোরা কারা? তাদের হাতে অস্ত্র, AK-47 চাইনিজ করে। আমরা ক্যাডার, তোরা সাইজ করে বেললে আছি। আহা, মুদ্দার বড় অসহায়, কবরে কত যে অসহায়, অন্ধকার কবর। তখন একজন ত্রাণকর্তা চাইব, একটা গড ফাদার হইলে না ক্যাডারের লোকে ইয়া করতে হইব। মাথার দিক থেকে মহাগ্রম তাল করান আসবেন, আসি এভাবে করবো, তোরা তোরা কারা রে? তবে আমরা ক্যাডার। তুই কি? আমি তো গড ফাদার। গড ফাদার বুঝলাম, আসলে কে তুই? আমি এই ভদ্রলোকের বন্ধু, আমি আল কোরআন। সুবহানাল্লাহ। বুলেট প্রুফ জামা সাইজ করিয়ে গেলি কত, আমরা তো আসছি তারা শাস্তি দিবে, ফাইরবা না, সে আমার সাথে বন্ধুত্ব করছে, ওই যে লেখা দোয়া করছে কোরআন তেলাওয়াত করে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ কোরআনকে আমার বন্ধু বানাইয়েন, আল্লাহুম্মার হামনি বিল কোরআনিল আযীম, এ কোরআনের বরকতে আমাকে দয়া করিয়েন জীবনের সকল ঘাটে, ওয়াজআলহুলি ইমামান, কোরআনকে আমার বস বানাইবেন, লিডার বানাইবেন, আমার এই নেতা বানাইবেন, ওয়া হুদান, আমার পথ প্রদর্শনকারী বানাবেন, ওয়া নূরান,
আল্লাহ আমার বাড়িটা আমি সাজাইছি, একটা রুম 5 লক্ষ টাকা দিয়ে, ইন্টেরিয়র, বিভিন্ন লাইট। আমি তো অন্ধকার কবরে পড়ে গেলে কোরআনের মাধ্যমে কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়ে দিয়েন, যাতে আমি দেখি। শেষ কথাটা ওয়াজআলহুলি হুজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই কোরআনটা দিয়ে আপনি পরকালে আমার ছেলে মেয়ে কেউ আমার পক্ষে সাক্ষী দিবে না। মালানি খাওয়াইছি তা করে কেউ সাক্ষী দিবে না। কোরআনকে বইলেন আল্লাহ কোরআন যাতে আমার পক্ষে সাক্ষী দেয়। তোদেরকে কত হাম দিলাম, 16 ঘন্টা 12 ঘন্টা ফেসবুক চালাস, টিকটক চালাস, দুঃখ নাই তুই এই ছোট ছোট 10 সেকেন্ডের রিলস ভিডিওটা দেখোস না। আল্লাহ যে বলছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তোমার নাইরিটা আমি জান্নাতের বাসর ঘরে সাজিয়ে রেখেছি। জাওয়াজনাহুম বিহুরিন, তোমার বিয়েটা আমি পড়াবো। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তারপরে লামিয়াত মিসুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, তোমাকে আমি এমন বিয়ে করাবো। এই তো পাইয়া গেছি 56 নম্বর আয়াত সূরা রহমানের। তোমাকে এমন বিয়ে করাবো যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত টাচ করে নাই। নবীজি বলছেন যদি জান্নাতি মহিলারা একটু থুতু নিক্ষেপ করতো, লামাতু তরিবা, তাম পৃথিবীর মানুষের থুতুর সুঘ্রাণে তারা পাগল পারা হয়ে মারা যেত। এই রিলস ভিডিওটা তো কোথাও চাইলেন না। আল্লাহ আল্লাহ শাহানু যে রিলস ভিডিওটা দিল, তোরা যুবকেরা শুধু মাথার ভিতরে ফেসবুক আর মোবাইল, এগিয়ে চাই হিগের বাইরে বাইরে সারো ছবিরে মাগো মাগো, ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে আজকে কর্মসূচি দিলাম, 1 মিনিট পড়বেন আম্মাজিরা। কেমনে পড়বেন? কোরআনটা বুঝি পড়বেন। সূরা ফাতিহা 7টা আয়াত। কয়টা আয়াত? আপনি একটা আয়াত 1 মাসে পড়েন, 1 মিনিট। বন্ধুর সাথে একটু বন্ধুত্ব করেন না। আলহামদুলিল্লাহ 23টা মিনিংস হবে। তাফসির ইবনে কাসির ট্রান্সলেশন করে ফেলছে বাংলাদেশ সরকার, 12 খণ্ড। তাফসিরে তাফহিমুল কোরআন, যেটা আপনার মন চায় আপনি এটা 1 মিনিট করে প্রতিদিন পড়েন। সেজদা দিদি আল্লাহরে বলেন সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহকে তুই আমার সুবহান কইছ যে মূর্তি টুর্তি লাশ আদি কাল্লা এডি কোনো বেল নেই, আমনে আমার রব। তো রব কইছ দে, তুই আরো প্রশংসা করছ, পবিত্র কইছ রব। আল্লাহ আপনি তো আমার রব। আপনি 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আপনি আমার অক্সিজেন আনেন, তাও গাছের পাতা লোড দিছেন, একটা পাতায় 4 কোটি করে ছিদ্র, সেখানে ফিল্টারাইজ করি আপনি আমার নাকে দিলেন। কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ফিঙ্কিরি লই তুই আনন্দ করছেন, দনগা বই বই নুজান হোটেলে চিকেন চাপ খাসের, মিডির মিডির আসছেন। হেতি মানে ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা চালাও, ফিসের চুলগুলো ওই রাজশাহী ইউনিভার্সিটির আম্মার ভাইয়ের মতো আই লাভ ইউ করে আমাকে মনের জন্য ডাকে। এই অক্সিজেনটা হেতির ফিঙ্কির নাকে দিতে ঢোকে, বামলিন্দ ডাইনলিন্দ 400 কোটি ছিদ্র, এখানে যাই অক্সিজেনটা। আবার এখানে আবার ইয়ার ক্লিনার আছে, ফিল্টার আছে, কিছু লালা আছে, এগুলা ধুলাবালি ধরে ফেলে। এরপরে রক্তের লৌহকণিকা শ্বেতকণিকা অনুসক্রিয়া 3 সিটিং এ অক্সিজেনটা 70 মাইল স্পিডে কোপ মারে, তখন তোর ফিঙ্কি মিডির মিডির আসে, তুইও আসস। আপনি তোমাকে অনেক ভালো লাগে। কথা কো যদি জোর কো যদি অক্সিজেন বন্ধ হয় কিন্তু মুহূর্তে ফিঙ্কি নাই। এবার তোফাইল বাইরে ফোন দিও, ভাই শখ করে ফোন করছিলাম, ওই ফিঙ্কির গায়ে তো খুনকুন্না দুর্বাস বাহির আবু বাইরে কর না অ্যাম্বুলেন্স পাঠাই পাল্লাই ভাই ও ভাই। আল্লাহ আপনি তো আমার সেরব, আপনি কত দূর থেকে আমার জন্য অক্সিজেন সাপ্লাই করতেছেন, আপনি কবর হাসর মিজান ফুলসিরাতে আপনি আমাকে খাওয়াবেন। আল্লাহকে তুই তো বাক্কাশে নইছ, আলা কইছস কেন? দেখেন সেজদার সাথে আপনার সাথে আল্লাহর কি রিলেশন হচ্ছে, 5G নেট হচ্ছে। আল্লাহরে কইতে আছেন আল্লাহ জানে আপনি কত বড়, কত বড়। আমাদের পৃথিবীতে সূর্য 13 লক্ষ গুণ বড়। এরপরে 53টা গ্রহ নক্ষত্র আছে, সূর্যের একটা ফল আছে অ্যামেক্টন, সেটি নক্ষত্র 2 কোটি গুণ বড়। ও বুঝলাম তুই কত শিখছ। আমি জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়ছি না আল্লাহ, আমনে কি আমি কি মফিস নি আল্লাহ, আপনি কি তা কর। আল্লাহর সাথে কি ভালোবাসা। সেজদা, নবীজি বলছে সেজদা করার সময় বান্দা আল্লাহর খুব কাছে চলে আসে। আল্লাহু আকবার। এরপরে কয় আল্লাহ এই সৌরজগৎ পেরিয়ে মিল্কি ওয়ে জগৎ, ওই রাষ্ট্রটা এত বড় আল্লাহ, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শুধু আলো যেতে 9 কোটি 75 লক্ষ আলোক বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। তাইলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 মাসে কত যায়, 1 বছরে কত যায়, এইভাবে 9 কোটি 30 লক্ষ
9,75,00,000 বছর সময় লাগে ওই জগতে। তার ছেলে মেয়ে আছে 20,000 কোটি গ্রহ নক্ষত্র। আল্লাহ এই জগতের পর গ্যালাক্সির জগৎ, তারপরে ক্লাস্টারের জগৎ, সেখানেও হাজার হাজার গ্রহ নক্ষত্র আছে, এক একটা থেকে এক একটা আরো দূরে আরো বড়। তারপরে সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমরা মহাশূন্যের মাত্র 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি। আল্লাহ এরপরে হচ্ছে প্রথম আসমান, তার চেয়ে দূরে বড় হচ্ছে দ্বিতীয় আসমান। আল্লাহ সেটা আরো দূরে আরো বড় গো আল্লাহ। এইভাবে সপ্তম আসমানের দেশ পারিয়া 70,000 নূরের পর্দার দেশ, আরো দূরে আরো বড় আল্লাহ। তারপরে জগৎ হচ্ছে মালায়ালার 5টা রাষ্ট্র, আরো দূরে আরো বড় আল্লাহ। তার চেয়ে বড় হচ্ছে আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু সেজদা অবস্থা আমনের মুসি কয় বান্দারে তুই আমার এই জ্ঞান করি সেজদা দিছ, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। কোরআন পড়লেন না, পড়লেন না গো আম্মাজিরা। 7 মাসে 7টা আয়াত শেখেন, বছরে 12টা শেখেন, 5 বছরে 60টা শেখেন। প্রিয় বন্ধুর সাথে প্রেম না করি মরিয়েন না, আমিন কর। যার সাথে প্রেম করবেন বাইয়া কাস্টমারের দিতে এলে বালা, আমরা যার লগে প্রেম করবেন কর্মীরে দিতে এলে বালা। কবি জসিমউদ্দিন কত জনের লগে প্রেম করলাম, সিটিং সব গোমতী নদীর লগে প্রেম করলাম, নদীও বাঁকা, ঘরের বেড়িও বাঁকা, হেতিও বাঁকা। কুল কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি। বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। সব বেয়া নাঙ্গলের লগে প্রেম করলাম, নাঙ্গলও বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায়রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী। জানি না কবি কারে প্রাণ দিছে, তুই তো প্রাণ মন ফিঙ্কিরি দিছ, স্বামী মারে দিছ, টুকরো কাছের মতো মাগি যাবি ও শেখ খাই। শেষ কলিটা বুঝার জন্য বলছি, কবি কি সুন্দর করে শেষ কলিটা বলছেন, বিশ্ববাসীর বিবেককে নাড়া দিচ্ছেন। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রেহে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানুর সাথে যারা প্রেম করে, আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, তারা আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, তারা প্রেমে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ জাল্লা শানু তাদের জন্য জান্নাতে মেহমানদারির আয়োজন করে রেখেছে। তাইলে আমরা ভালোবাসবে কাকে? আর প্রিয় বন্ধুকে, মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহুম্মা আনি সহশতি ফি কবরি। আল্লাহু আকবার। বন্ধুরে কোনোদিন চাইলেন না, বন্ধুর সাথে সুমো দিলেন না, একটা আয়াত পড়লেন না। 1 মাস লাগুক না আম্মা, পর্দার আলেন আমার আম্মারা, আমার যুবকেরা, 1 মিনিট সময় চাচ্ছি। নেট থাকবে না একদিন, নেটের উপর অত্যাসন্ন আল্লাহর গজব পড়বে। নবীর হাদিস, ইয়াজুজ মাহুজের যুদ্ধে তারা যে তীর ব্যবহার করবে, তীর দিয়ে ভাত রাখবে, বোঝা গেল গ্যাস থাকবে না, তেল থাকবে না। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। এই বন্ধুকে ভালোবাসবেন, বন্ধুর সাথে প্রেম করবেন। আপনি বোঝানোর জন্য বলি, বন্ধুকে যদি আপনার নিজের রায়টা দেন,
ধর আঙ্গুর রিফিনার টিয়া 500 খাইছে, খাই হাতে বটকা দিয়ে লেছে, আমরা কোনো লালমাই ইউনিয়নে কখনো কোনো যাই না, সবুজ যারে বুঝায় আর মাচ্ছা জীবনে আর কিতা খাইছি। এখন রিফিনটা জিয়ে না বটিটা দিছে 500, আল্লাহ দিলে হেতের ফাটতি পাইছে 1,90,000 এক ভোট। কয় ভোট? কথা কস টাকা। নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 1,90,000, তাহলে ফাঁস করবো কি? এক ভোটে। এই রিফিনার ভোট এটা কাম হয়ে গেছে। এখন এক দলে পাইছে 150 সিট, আর রিফিনার ভোটিংয়ের কারণে আরেক দলে পাইছে 151 সিট। সরকার গঠন করবো কে? যদি ভাগ্যিস রিফিনার ভোটিটা কোরআনের আহালদের কাছে চলে যায়, হায় হায় মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে প্রিয় বন্ধু জিতিয়া গেল। কি হয়েছে? জিতে গেছে। এমপি সাহেবে বিল উত্থাপন করবো, মাননীয় স্পিকার 500 জন এমপির সামনে বাধ্যতামূলক কোরআন থাকবে। স্পিকার, আমি কুমিল্লা 276 সংসদীয় আসন এত নির্বাচনী এলাকা 4 থেকে আমি বিল উত্থাপন করিতেছি। মহান সংসদ স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে, আমার প্রিয় কর্মীদেরকে অশেষ ধন্যবাদ, যাদের পবিত্র রায়ে আল্লাহ আমাকে নিয়ে এসছে। স্পিকার, আমি বিল উত্থাপন করতেছি। রাব্বুল আলামিন যেহেতু 82টা আয়াতে নামাজের কথা বলেছেন স্পিকার, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার টাওয়ার থেকে রওজা আতার থেকে 12,000 হাদিস তিনি নামাজের পরিপত্র জারি করেছেন স্পিকার, যেহেতু আমরা বাংলার জমিনে 93% মুসলমান স্পিকার, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি, নামাজের আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। পুরা টেবিল থাপড়াই 499 জন এমপি সাহেব বলবো, স্পিকার এই বিলটা পাস করেন। রিফিনারে 20 কোটি মানুষ নামাজ পড়ছে, এ সোয়াব হইব রিফিনার অ্যাকাউন্টে। সূরা নিসার 85 নম্বর আয়াতে কয়, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুন। যে ব্যক্তি কোনো ভালো কাজের রায় দেয়, সুপারিশ করে, এইটার কারণে যতগুলা মানুষ ভালো কাজ করব, তার কিয়ামত পর্যন্ত তার কবরে এ সদকায়ে জারিয়া যাইব। আর ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুন, এখানে কিফলুন বলছে, সেখানে বলছে নাসিবুন। আর যে কোনো খারাপ কাজে সুপারিশ করে, খারাপ কাজের সমর্থন দিয়ে রায় করে, হাতে যত চুরি করব, যত খারাপ কাজ করব, এটার কিফল মানে অভিভাবকত্ব আপনি কিয়ামত পর্যন্ত আপনার অ্যাকাউন্টে গুনা যাইব। যতগুলা থাইল্যান্ড যায় জিনা করব, সব আপনার ইয়ানো আইব। সূরা নেসাতে এরপরে আল্লাহ আল্লাহ শাহানু বলেন, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইম মুকীতা, আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সূরা নিসা আয়াত নম্বর 85। আমি হয়তো বলছি তো আপনার কদের মনে কষ্ট হয়, এ মনে কষ্ট নিয়েন না, বাইর যে আপনি এটা ট্রান্সলেশন চাইয়েন। কোরআনের এদিন কইলাম, কোরআনও কেমন আছো তুমি? কোরআন কয় আছি ভালো। বললাম, কোরআনও তোমার কাছে কি সব কিছুর বয়ান আছে কিনা? কোরআন কয় আছে তিবিয়ানান লিকুল্লি শাইইন। আমি প্রত্যেক ব্যাপারে কথা বলেছি। নবীজি মক্কার জীবনে 13 বছর মক্কার জীবনে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো জান্নাতে যাও। মদিনা তৈয়বাজে 10 বছর, তারপরে উম্মতের সব শিখেছে, উপজেলা প্রশাসক, তারপরে আপনার যত জায়গা আছে ইউনিয়ন জায়গা, যা যা আপনার দরকার সব নবী সাল্লাই সাল্লাই দেখাই দিয়েছি। আল্লাহু আকবার। কোরআনের কইলাম, কোরআন 39টা মন্ত্রণালয় বাংলাদেশে, তোমার কাছে কি এগুলার ইনফরমেশন আছে কিনা? কোরআন কো আফসারি আছে মানে কি? বললাম, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় 30টা আয়াত আছে। বললাম, বলো কোরআন, তুমি কোরআন বলছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে, লালমাই পাহাড়গুলোকে বাংলাদেশের জন্য খুঁটি পিলার কলাম হিসাবে বানাইছি, যাতে এগুলো হেলে না পড়ে যায়। আল্লাহু আকবার। পাহাড় বানাইছে কে? তাইলে পাহাড়ে আইন চলবে কার? কোরআনকে বললাম, কোরআন গণশিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2 নম্বর মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলে 784টা আয়াত আছে। বললাম, কোরআন তাহলে তুমি বলো। কোরআন বলতে আছে প্রথম আয়াতটা তো হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় লইয়া, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। কবরে প্রশ্ন করা হবে রবকে। আপনার ছেলে মেয়ের ইংলিশ মিডিয়ামে
পড়াইতেছেন কুমিল্লাতে, সব জায়গায় যেখানে পড়ান ব্যারিস্টারি পড়ান, অসুবিধা নাই। প্রথমে পড়াইতেছেন তারা জানুয়ারি, ফেব্রুয়ারি, জানমারি, হ্যানমারি, মাসমারি, রুলাদরি, দো কন্দুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রিভলভার, শুধু বর। আপনি মুসলমান হিসাবে তারে আগের দিন এলেমটা শিখাইবে, তারে ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, উপজেলা নির্বাহী অফিসার বানান, কোনো অসুবিধা নাই। তবে আগে রবকে, নবীকে, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের এই দুজনের সাথে সিম কার্ড বাচ্চাদের সেট আপ করতে হবে। এই জন্য তো শহীদ ভাই রামমাঝি এই মাদ্রাসা দিয়ে গেল। আপনার প্রত্যেকটা ঘর থেকে এক একজনকে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা পড়াইবেন। কোরআনের কইলাম, কোরআন রে 3 নম্বর মন্ত্রণালয়, তারপরে কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কো আছে 81টা আয়াত। বললাম বলো। কোরআন বলতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? তাইলে এগ্রিকালচার সেক্টরে 81টা পরিপত্র আমার আল্লাহ জারি করছে, কোনো অসুবিধা নাই। কারো চাকরিও তো যাবে না, এগ্রিকালচারের অফিসাররা এই 81টা আয়াত পড়ি। নবী হাজার হাজার হাদিস এগ্রিকালচার বিভাগে বলছেন আল্লাহু আকবার। আইন বিভাগে ইনসুলানাটা হিসাবে যদি সাগর সর দে, নদী সর দে, জায়গাটার মালিক হবে কে? নবীজি খোলাফায়ে রাশিদিন বলছে যে জায়গাটা আবাদ করবে তিনি মালিক। এটা রোমান লতে আছে ইনসুলানাটা হিসাবে। আল্লাহু আকবার। তাইলে কৃষি বিভাগে এই মন্ত্রণালয়টা তো মহান রবের হুকুম মোতাবেক চলতে পারে, কথা ঠিক কিনা? কোরআনের কইলাম এবার তোমারে আমি আটকাইতেছি। কোরআন কা আফসারি, তোমার কতটুকু এলেম আছে, তুমি আমার আটকাইবা? বহুত জ্ঞানী বিজ্ঞানীরা পারে না, তুমি পাইতা না। কইলাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নবীজির আমলে তো বিমান নাই, তোমার ভিতরে কি বিমান নিয়ে কথা আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় 28টা আয়াত আছে। কইলাম কোরআন তুমি বলো। কোরআন বলছেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তারপরে তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো রাডার ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না। আমি রহমান আল্লাহ মহাশূন্যে তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। وَإِنْ نَشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيكَ لَهُمْ وَلَا هُمْ يُنقَذُونَ إِلَّا رَحْمَةً مِنَّا وَمَتَاعًا إِلَى حِينٍ। বান্দা আমি ইচ্ছে করলে তোমার বিমান ডুবাই, তোমার বিমান অ্যাক্সিডেন্ট করতাম, সাগরে ডুবাইয়া দিতাম, তারপরে হুন্ডাটা অ্যাক্সিডেন্ট করে দিতাম, গাড়িটা অ্যাক্সিডেন্ট করাইতাম, আমি করলাম না। ও তোবায়েল, তোমার ছোট ভাইকে যেভাবে আমি আল্লাহ নিয়ে গেছি না, তোমার আরো কিছুদিন হায়াত দিছি, তুমি আরো বেশি দিন বাঁচি থাকবা, আমার সাথে হট কানেকশন করো। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার বিমানটা ডুবাইয়া দিতাম, সব আমি আল্লাহ এগুলা করতেছি। আমি মাওলার দয়ার কারণে তুমি বাঁচি গেছো, ন বাঁচতা না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহাশূন্যে বিমান চলে, ত্রিভুবন বিমানবন্দর থেকে বলছে 02, পরের সেকেন্ডে বলছে 20। পাইলটে বলছে স্যার আর কন্ট্রোল করার সুযোগ নেই, ফাঁত করে দিছে মারি। 73 জন প্যাসেঞ্জার, বেগুন চলি চাই 27টা ইউনিটে ফায়ার সার্ভিসে ফানি দিতে আছে। আল্লাহ রংসাগো কি তারে নিবা, চালিনি যাত্রী তো চলে গেছে, চালিনি বেতি আছে। খেলায় কে? জোরে গাও। সব এই জগৎ মহাজগৎ খেলায় আল্লাহ। আমাদেরকে যে আল্লাহ বিমানে চালাচ্ছেন, ছোট্ট একটা বডি, হেডের বুকে মরি যায় 3টা 10 বাজে স্ট্যান্ডার্ড টাইম, 12টা 10-এ উঠছি বাংলাদেশি এয়ারলাইন্সে মালয়েশিয়া যাইবার সময়। হেডের বুকে হেডে কোন কোন এত সুন্দর মহিলার আইকো, স্যার চিকেন ফ্রাই, হট ডগ, বাফ, কি গরুর গোস্ত খাইবেন না মুরগার গোস্ত খাবেন, চিকেন ফ্রাই। বাইরে এক সিটে এনে বই দিছি, কইতে রেলানি 3 জন, এবার আঙ্গরে খানা ওড়ে লাগছে, ওড়ে তাজা তাজা গোস্ত। আমি কোথায়? 1000 মাইল স্পিডে বিমান চলে, দেখা যায় গ্রান্ড স্পিড 1000 বিমান আছে মালয়েশিয়ার আকাশ সীমায়। উচ্চতা কত? 33,000 ফুট উপরে আমার বিমান। আয় হায় হায়। আর আমি সেখানে ভাত খাই। আল্লাহ কইতে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আমি বনি আদমের সম্মানিত করছি, তারে জলে স্থলে এরোপ্লেনে সব জায়গায় আমি তারে চালাই। বন্দা আমি ইচ্ছে করলে তোর বাগলা খুলিয়ে লাইতাম, তাঙ্গরে তো আপনারা কন আমরা হাগল ছাগল। 32টা আয়াত মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে। ও মাহুজুর নবীর আমলে এনে কি নদী আছিল না, আপনি কি কোরআন কি বানানেন নি? নাউজুবিল্লাহ না। ওই দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের 14 নম্বর মন্ত্রণালয়। আল্লাহু আকবার। ওয়াহুল্লাযী সাক্কারা আল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়াত। আল্লাহ কয় তোমাদের জন্য নদীতে, সাগরে, পুকুরে, জলাশয়ে তাজা গোশতের ব্যবস্থা। আমরা তো ফার্মে দেখি গোশত, আল্লাহ কয় গোশত, কারণ গোশতের বাড়ি হচ্ছে
গুমতি নদীতে। শহীদ ভাই সহ আমরা গামছা পিন্দি এভাবে পাগল বেশে আমরা মাছগুলা ছাড়ি। কারণ যদি 1 লক্ষ ফোনা টিকাইতে পারি, 1 কেজি করে যদি ফোনা হয় কত হয়? 1 লক্ষ কেজি, কত 100 টন। তাহলে এই খাদ্যটা জাতীয় গ্রিডে যোগ হইব। কথা ঠিক কিনা? এটা নিয়ে আমরা কেউ গবেষণা করি না। মহাগ্রন্থ আল কোরআন আমাদের এই মাইন্ডকে মহাগ্রন্থ আল কোরআনে 32টা আয়াত দিয়া দিয়েছে। নদী শাসন লইয়া, পানি সম্পদ মন্ত্রণালয় লইয়া 266টা আয়াত আল্লাহ নাজিল করছে। আল্লাহু আকবার। প্রণালী কেন দিছে? বিল কেন দিছে? হাওর কেন দিছে? বাহর কেন দিছে? নদী কেন একভাবে চলে? হাকালকি হাওরটা কেন দিছে? হাকালকি হাওর, তারপরে এই হাকালকি হাওর পৃথিবী যেদিন সৃষ্টি করছে ঘূর্ণয়নের ফলে, এই 6টা থানা মিলিয়া এখানে একটা পুকুর বানাইছে। পাহাড় থেকে পানিগুলো এসে যাতে জমে, এখানে যাতে নদীর সম্পদগুলো যাতে এখানে হয়। আর এই পাহাড়, এই বিলে ফাঁকি আছে সাইপ্রাস, 20,000 কিলোমিটার দূরের ফাঁকিরা কেমনে জানে ওদিক শীতে এখানে আসি মাছ খাইব? এগুলা খেলায় কে? আরো জোরে। এই মন্ত্রণালয় লইয়া মহান প্রভু আল্লাহু আকবার 266টা আয়াত নাজিল করছেন। 34 নম্বর মন্ত্রণালয়। কত নম্বর মন্ত্রণালয়? আল্লাহু আকবার, 36 নম্বর মন্ত্রণালয়। ওয়াজআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। আমি আল্লাহ তোমাদের জন্য পানির জন্য ব্লু ইকোনমিক্স জোন এরিয়া, এই পানির মাধ্যমে তোমাদের জীবন রাখছি। পানি ছাড়া তোমাদের কলকারখানা চলবে না, পানি ছাড়া তোমাদের বিদ্যুৎ উৎপাদন হবে না। তোমরা গরিব মানুষ, তোমাদের জন্য আমি চট্টগ্রাম বন্দর রাখি দিয়েছি, তাম পৃথিবীর সাথে সংযোগ করে দিয়েছি ব্লু ইকোনমিক্স জোন এরিয়া। আল্লাহু আকবার। এগুলা প্ল্যান কে করছে? তাহলে প্রত্যেকে আব্বা আম্মার নিয়তে দেশের ভালোবাসা আধা কেজি 1 কেজি মাছ এভাবে নিকটস্থ জলাশয়ে ছাড়বেন নি? সব খানা উল্লাহ ভাটি আছে, দরা উল্লাহ ভাটি আছে, সলমারিন্না ভাটি আছে, সারিন্না ভাটি নাই। ছোট ছোট মাছগুন খাইয়েন না, ভাবিয়ে ডিমাওয়ালা মাছ বিশ্ব রোড তো কিনতে করলে চাইয়েন, খাইয়েন না। পোনা ধরব না, পোনা ধরব না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে। ওরে আগে যদি, আমার সহিত কই গান কয় না গা ভাইয়ে, আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে। ডিমওয়ালা মাছ খাইব না, মাছ কুটব না রে, কোস্ট গার্ডকে হেলা করব না, হেলা করব না রে। একটু আইডিয়া দিলাম আর কি, আপনাকে পড়তে হবে। আপনি যদি কন হুজুর আরা কি এত কিছু বুঝিনি, কবরে মায়ের লগে যদি কন আল্লাহ এত কিছু তো বুঝি না, মায়ের আরো বাড়াইব, কব তুমি এত কিছু বুঝলা, আমার এই সিঁড়িটা তুমি কেন পড়লে না? আল্লাহ আদম শফিউল লই যে প্রথম মিনিটে কইছিলাম, আদম শফিউল্লাহ কান্দি আছে, আল্লাহকে কান্দিও না, আমি মেসেজ পাঠাবো, দুনিয়ার গর্তে আমি পাল্লা দিছি, রশি পাল্লা দিব। এই কুফে পড়লে মানুষের জন্য রশি নিক্ষেপ করে, কেরান দি ঘুরায়, রশি দি মানুষের উড়ায়। এটার নাম থইছে আল্লাহ হাবলুল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার এই রশিটা ধরো। কোরআনের রশি দিয়ে বালতি বানাই, পুরা বাংলাদেশ বালতির মধ্যে উড়ি বইও, জান্নাতে এটা কেরান আছে ঘুরাই, তোমরা জান্নাতের সুখ বাংলাদেশি করে দিব। যদি কোরআনের প্রতি ইমান নাও আনে বিভিন্ন ধর্মের লোকেরা, এই কোরআনেরই মানলে আল্লাহ তা করে নিয়ামত আর নিয়ামত দিয়ে দিবে। আমরা মনে করি মাগো কোরআন আইলে তো আমরা হাত কাটিয়ে লিব, আর আগো লোক ঘরে না হাত কাটবো, বেগুন আবার কলম দিয়ে চুরি করতে লাগলে মাগো ডাইনার তো নাই, কথা ঠিক নেই। এরপরে জানাবা বিচার করলে একজনের কুমিল্লা কোর্ট মসজিদ নি সুন্দর করি আফসারি ভাই যদি জিনা প্রমাণিত হয়, ফাতরে ফাতরে আফসারি বাইরে উড়া লাগবে, কইমি রে আয় তো করে কত আওয়াজ করছি রে, ভুলে নফসা মারা তা না করিয়ে লেছি আর কি, কোনো ক্ষমা নাই। এটা যখন সব চ্যানেলে ছাড়ি দিব, যতগুণ জিনা করতে চাইব, মাগো কল্লা তো নাই, খুন কা বদলা খুন, এটা তো কোরআনের আইন, ব্রিটিশ যে আইন, বিচার বিভাগের বাইরে অ্যাডভোকেট বাইরে মনে করেন কোরআন আইলে আপনাকে চাকরি যাবে, কিচ্ছু যেত না। আমরা অনিচ্ছা সত্ত্বে 99% আইন কোরআনের মানতেছি, শুধু নিয়ত করলে ওই জায়গা। কারণ ব্রিটিশেরা সকল আইন কোরআন থেকে রিসার্চ করছে, উকিল আরবি শব্দ, মুখতার আরবি শব্দ, আদালত আরবি শব্দ,
সব কিছু কোরআনের, আমরা ডরান কা? অজুর ফরজ 4টা, মুখস্থর দরকার নাই। অজু তো আমরা করেন না, হিন্দুও তো আত্মুখ ধোয় দোপারে বিরতির পর ক্লাসে কলেজে, মুখ ধুললে 1 ফরজ শেষ, হাত ধুলে কোনে পর্যন্ত 1 ফরজ শেষ, হাতে ডার্লিংয়ের দেয় বেলা চলি গেলেও হানি দিয়ে একটু জেহেলের মতো সোজা করে, তো তো 3 ফরজ হয়ে গেছে। আর শুধু ঠ্যাং ধুলে কি 4 ফরজ। ইসলামী আইন যে কত সহজ, আপনি বন্ধুরে কঠিন মনে করেন। মাগো রিফিনা, কোরআনী শাসন আইলে মাগো, এটার মতো সহজ আর কিচ্ছু নাই। আল্লাহু আকবার কর না, একবারে ইজি হবেন। 1 লক্ষ কোটি টাকা আসবে জাকাতের পয়সা, প্রত্যেক ব্যবসার দিয়ে দিবে, ট্যাক্স সহজ করে দিব। মাথাটা শেষ করে ট্যাক্স তারা আয় করে, ট্যাক্স তৈরি রেখেছে 10%, 26.5% জরিমানা দি ব্ল্যাক মানি হোয়াইট করন লাগে, তো কত জেল খাটন বেলা এত কত দন। তো এই যে সহজ করে দিব, কোরআনটা হলো বন্ধু সহজ। এই বন্ধু আমার কবরে জাবিনদার, এই বন্ধু আমাদেরকে বাঁচাইবে। মোহাম্মদ সাল্লাম কত সহজ। হুজুর তো মানুষ মারার জন্য আসেন নাই, একটা বিচার হইলে সব কিছু দেখবেন আপনি অফেন্স চলতে পারবেন। তাম পৃথিবী কোরআনের আইনগুলা দিয়ে তারা চলে, ইমান আনে নাই। কত সুখী আছে। থাইল্যান্ড গেলাম, বিশ্ব মাতারি ভাড়া, সুখ আর সুখ, মনে যেন জান্নাত থেকে কাড়ি বইয়ে দিয়েছে দেশটা। আপনি অফেন্স চলতে পারেন দিন রাত, কোটি কোটি টাকা আপনারা কেউ কিছু করবে না। মানুষগুলো কত ভালো। আমি 27টি স্টেশন দূরে পাতায়া থেকে এই মেট্রো রেলে উড়ি, ফ্রেঞ্চের মতো এক মেয়ে, এত সুন্দর পাশে তার হাজবেন্ড না তার ভাই নাকি জানি না, 26-27 বছর মেয়েটা। তা আমি ছেলেটারে বললাম, ভাই আই উইশ টু এয়ারপোর্ট, আমি বিমানবন্দর যেতে চাই না, আমার ভিসা কার্ড নাই, এটা দিয়ে টিকিট কাটিও। এটা তো অনলাইনে টিকিটটা ওইভাবে স্মার্ট কার্ডের মতো, এটিএম কার্ডের মতো বাইরে। তো মেয়েটা সংকেত দিছে, এর লইল। এই সাদা রুমাল, সাদা ড্রেস নিয়ে আমি বিদেশ ভ্রমণ করি, একদম ল্যাংডা জগৎ, যেটা সমুদ্র সৈকত হিয়ানো আমি ড্রেস এটা ছাড়ি না। ওরা তো এরকম ল্যাংডা থাকার অধিকার আছে, আমারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ড্রেস পরার অধিকার আছে, আসেনি? বালি সমুদ্র সৈকত অস্ট্রেলিয়ার লগে বাবুরা যাইতে এনে গেছে, আর আমারে 8টা বাজে, আর হোটেল ম্যানেজার মহিলা এনে নিড ভার্জিন নন ভার্জিন। বললাম ম্যাডাম ভার্জিন 72% রেডি ইন দ্য হেভেন। আমি বলছি বোন, আমার ভার্জিনও লাগতো না, নন ভার্জিন মহিলাও লাগতো না, আর হোটেলও আমার 72 জন হুর রেডি আছে। এটা হেয়ার আফটার পরকালে এডি আল্লাহ দিব, আমরা চিন্তা করি না, কত নওয়াজ কলম হরি আর নেই না থা ভাই আইসি আল্লাহ করে সাইকেল লাই। এই পুরা ল্যাংডা জগতে যে গেলাম, মেয়েটা এরপরে 27টি স্টেশনের পর বললো যে আন্ডার 3 ফ্লোর ইউর বিমানবন্দর এয়ারপোর্ট। তো এই যে আমি বললাম যে কিছু ডলার দিয়ে দিই, আপনি যে পয়সাটা কর, নো নিড। তার সাথে জীবনে আমার দেখা নাই, কথা নাই, সে আমার থেকে এটা তো আর কোনো প্রতিদানও চায় না, দেখাও আর হবে না, সে বদ্ধ। কত ভালো মানুষ। তোরা এত অমানুষ কেন রয়ে গেলি? তাম পৃথিবীর মানুষ এই রুলস গুলো মেনে মেনে তারা এত সিভিলাইজড, এত সুন্দর হয়ে গেছে। মনে যেন জান্নাত তো কাটিয়ে নিয়ে মাহাতির ফলাই মালয়েশিয়ারে বইয়ে রেখেছি। আমার খুব ইচ্ছা লাগে কোন মা এসব ফুলান জন্ম দিতে রেখছে, মানে কোন মা মাহাতির জন্ম দিল? আমাদের এয়ারপোর্টের এই টয়লেট গুলো এত সুন্দর ন, কিয়ামত পর্যন্ত যদি মালয়েশিয়া শুধু মানুষ প্রোডাকশন হয়, ওয়ান ওয়ে রাস্তা, কোনো হরন নাই। বললো গা আড়াআড়ি করে রোডও চলিয়েবি, চিকেন ফ্রাই খাবি, ইকবাল ভাই দোয়ান্ত সুন্দর লই গাড়ি চালাবি, চলবি, কত সুন্দর, কোনো হরন নাই, কারো ঘরে কেউ ডাক দে না, মনে যেন জান্নাতের টুকরা বানাই লেছে। আমরা কি মানুষের জাতির ভিতরে আছি? তোরা সকলে মিলে নামাজটা পড়, তোরা সকলে মিলে রাষ্ট্রের ট্যাক্সটা দে। একটা নমিনেশন দায়ের করছি, হাতে 3 লাখ 5 লাখ টাকার মালিক, হেতে চলে 20 কোটি টাকার গাড়িতে কিতা কিতা পেলে, হেতে হই তো আমিল মেসকিন। আমি পর্যন্ত ট্যাক্স দিই। আমার ওয়াইফ কান্দে, আবু ভাই কোথাও আপনি কান্দেন, 26.5% আঙ্গ তো ওয়াজের পয়সা আবার হোয়াইট নেই, এটা ওই গানের পয়সা আবার হোয়াইট মানি, হোয়াইট করানো যায় না, জেল খাটবো কে? আমি হনো 4.5 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে হনো এই টিয়াটা দিয়ে বিমান কিনবো, সরকারে রেল ইঞ্জিন কিনবো, রোড করবো 4 লেন, অজ্ঞা ফাতর যদি আর পয়সা কাজে লাগে আমি তো সোয়াব পাবো। দেশ বিবিধি নির্মাণে যদি আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসে 10 কোটি লোকে যদি ট্যাক্স দেন, আমেরিকার লোকাই এই দেশটা বদলা দিব। আল্লাহর জন্য আপনারা কাজগুলো করেন, নেতৃবৃন্দকে ভালোবাসেন, তাদের কমান্ডগুলো আপনারা মানেন, নামাজটা পড়েন, 1টা মিনিট কোরআনটা পড়েন, 1 মিনিট চাইছি, আল্লাহ আমার এই দেশটার মানুষকে খুশি সুখে রাখো আল্লাহ। দিনে তোমারে গুলি করি মারি গেল, রে ভাই মারি কিলা বইব, পরকালটা কেন? আবু ভাইরে আমি মারিয়ে নিলাম ধরে, তা আমার রাষ্ট্রে ফাঁসি দিব, কোরআনের আইনে ফাঁসি, বিচার হয়েছে? হয় না?
এইটাই পরকাল, যেটা শহীদ ভাই আমার বলছে বলার জন্য। কারণ আমার মতো 100 আফসারিরে ফাঁসি দিল, আবু ভাইয়ের মতো মানুষ তো আর পাওয়া যাবে না। ওনার ওয়াইফ তো বিধবা হয়ে গেছে, ওনার ছেলে মেয়েরা আর আব্বুকে তো পাবে না। শুধু দুনিয়ার নিজামের জন্য আল্লাহ এই আইনটা করছে। এই জন্য আল্লাহ বলছে যে একটা মহাজগৎ সৃষ্টির দরকার, সেটা হচ্ছে পরকাল। আপনি ফজরের নামাজে যে নামাজটা পড়তে যে অজু করতে কত কষ্ট, 5,000 টাকা দিল তো তাতে কেউ উঠত না, এটার পুরস্কার টিয়া দিত কাম হইতো না। এই জন্য আল্লাহ তোল্লাই 12,500 ফিহা সুরুরুম মারফুরা, এ অন্তে কম্বলে লাতি মেচ্ছত, নাহিদারে লাতি মেচ্ছত, তোল্লাই আয় এই জান্নাতের বক্স কাট রাখি দিছি। 12,500 তোর মাথা বানাইবো, এমনি মাথা এমনি দিব, এমনি হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরওয়াইকি ইয়ানজুরুন, সুবহানাল্লাহ কয় না? তারা এবং তাদের ওয়াইফের গায়ে ডালান দি, তারা জান্নাতীরা এভাবে ডালান দি জমা দিনি রে মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা এমনি টান দি গেব। ভাই সাহেব আপনি না ঢোনা টান না, কোরআন দৃশ্য দেখাইতেছে তো, তোরে ভিডিও দেখাচ্ছি, তুই তো মনে করছ আইবো তো হাসিয়ে, তুই এনে মেড ইন জান্নাতের বেনসন টানলে ভাই তুমি তো বহুত খেলা ডোনাল্ড ট্রাম্প কেন কিলা তোরা এভাবে সাহারির সাথে মাথা বানাই দিচ্ছা, থাইল্যান্ডের মতো বানাই দে। জীবন্ত ফিক্সার দেখাচ্ছে কোরআন, হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকে। বুঝছ তো কল যেটা ফাড়ি যায় আমার আরিকে মানে বক্স খাট, ইংলিশ খাট, এ ঢেলান দেন না খাট, এভাবে খাট। তারা দৃশ্যটা দেখতে চাইব। কাফিরকে ঘরে তো টানতে আছে, মারো টান খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। কে ট্রাম্প ভাইয়া খেলেছিলেন না বহুত? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। জীবন্ত ফিক্সার দেখাচ্ছে, তুই এটা ফরজ না, এই জন্য তোর কাছে বিষের মতো লাগে। আমরা তো এগুলা দেখে দেখে নিজে নিজে হাসি, তুই তো দেখোস কালা কালা হরফ, আমি দেখি এটা ভিডিও। আমার রব মনে হয় ভিডিও দেখাচ্ছেন, ভিডিও দেখাচ্ছেন আল্লাহ জাল্লা শানু। আয়াতগুলো মনে জিন্দা দেখা যায়, যদি তাফসির বুঝোস তোর কাছে কত ভালো লাগবে। আল্লাহ এই জাতির কলবে কোরআনটা ঢুকাই দেন।